আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আমাদের আজকের আলোচ্য সূরা হচ্ছে সূরা আত-তাকওয়ির। 81 নম্বর সূরা। আমরা সর্বশেষ পড়েছিলাম সূরা আবাসা, এবং আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা আত-তাকওয়ির। আবাসার মতোই এটা মাক্কি সূরা, এবং টপিক ওয়াইজ খুব কাছাকাছি। আমরা যদি আগের তাফসির গুলো দেখি এবং তাকবীরের তাফসির দেখি, মানে কাইন্ড অফ সিমিলার ডিসকাশন। টপিক গুলো কিয়ামত কেন্দ্রিক আলোচনা, আখিরাত কেন্দ্রিক আলোচনা, রিসালাতের সত্যতার ব্যাপারে কিছু আলোচনা আছে। তো এ- এজন্য অনেক মুফাসসির বলছেন যে এই সূরা দুইটার মধ্যে একটা ইন্টারকানেকশন আছে, মানে অর্থাৎ একটা সূরার সাথে আরেকটা সূরা কন্টিনিউশনের মতো তারা ধরছেন এটাকে। তো আলাকুল্লি হাল, এই সূরাটার নাম সূরা তাকবীর আসছে মূলত এই যে কুবিরাত শব্দ থেকে। ইদা শামসু কুবিরাত। এখানে অর্থ দেখা যাচ্ছে যে সূর্যকে যখন গুটিয়ে নেওয়া হবে। এই কুবিরাতের মাসদার হচ্ছে তাকবীর। কুবিরাত থেকে আসছে তাকবীর। তাকবীর অর্থ মূলত কোনো কিছু গুটিয়ে ফেলা, কোনো কিছু সংকোচন করে ফেলা, কোনো কিছু ভাঁজ করে ফেলা। হ্যাঁ, এই ধরনের অর্থ দেয়। সেখান থেকে তাকবীর। এখানে মূলত সূর্যকে যে গুটিয়ে ফেলা হবে বলা হচ্ছে, এটার উপর ভিত্তি করে সূরাটার নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে তিনি সূরাটার নাম বলছেন এরকম, যে ইদা ইদা শামসুস কুবিরাত, তিনি সূরার নামই দিয়েছেন এরকম। তো এই জন্য এই সূরাটাকে সূরাত তাকবীর বলা হচ্ছে, প্রথম আয়াতের সাথে মিল রেখে। এর মূল বিষয়বস্তু হচ্ছে আখিরাত এবং রিসালাত। আহ, প্রায় 16, 17, 18 পর্যন্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন। এরপরে কিয়ামতের বর্ণনা করছেন, এরপরে রিসালাতের কিছু সত্যতার কথা আল্লাহ উল্লেখ করছেন। দুইটা হাদিস, দুইটাই তিরমিজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি নিজের চোখে দেখার মতো করে কিয়ামত দেখতে চায়, সে যেন সূরা তাকওয়ির, সূরা ইনফিতর এবং সূরা ইনশিকাক পড়ে। এই তিনটা সূরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। কারণ কি? কারণ এগুলোতে খুব ভিভিডলি কিয়ামতের বিভিন্ন দিনের কথা মানে কিয়ামতের দিনে বিভিন্ন আলামতের কথা, বিভিন্ন যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর বর্ণনা দেয়া আছে এখানে। তো কাইন্ড অফ একটা ইমাজিনেশন আমরা করতে পারি যে কি হবে সেদিন। এই জন্য সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, যে কেউ যদি নিজের চোখে দেখার মতো করে কিয়ামত দেখতে চায় তাহলে সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক, এই তিনটা সূরা পড়ে। আরেকটা হাদিস, আমরা হয়তো এটা আগেও পড়ছি, সম্ভবত সূরাতুন নাবাতে পড়ছিলাম আমরা। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহ তিনটা, তিনটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোশ্চেন করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন। হয়তোবা মানে একটা হালকা মেজাজে তিনি প্রশ্নটা করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিছেন যে আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা এবং সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে ফেলেছে। অর্থাৎ এই সূরাগুলো এতই ওজনদার, এই সূরাগুলো এতই ভীতিপ্রদ, এই সূরাগুলো এতই ইম্পর্ট্যান্ট, এবং এই সূরাগুলো এতই মানে নাড়া দেওয়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ এই সূরাগুলোর ওজন নিতে গিয়ে তিনি বৃদ্ধ হয়ে গেছেন বলতেছেন। আমরা বলি না যে আমার এটা করতে করতে দাড়ি পাকায় ফেলছি, চুল পাকায় ফেলছি, এটার অর্থ কি? অর্থ হচ্ছে আমি খুব বেশি এক্সপিরিয়েন্সড হয়ে গেছি বা খুব বেশি প্রেশার নিয়ে নিছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই মিন করছেন যে এই সূরাগুলোর ওজন এত বেশি যে তাকে এগুলো আহ খুব ওজনদার হওয়ার কারণে তাকে মৃত্যু করে ফেলেছে। এবং তিনি কিন্তু সূরা নাবাকে বলছেন যে আম্মা ইয়াতাসাআলুন এই নামে। আর তাকবীরের যখন নামকরণ তিনি করছেন, তিনি বলছেন শামসু কুবিরাত নামে। ওইটা আমরা শুরুতে উল্লেখ করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর নাম দিয়েছিলেন ইজাজ শামসু কুবিরাত, প্রথম আয়াত দিয়ে তিনি এটা ডিনোট করছেন আর কি। তো মাক্কি জীবনের সূরা, এটা সম্ভবত ইসরা মিরাজের পরপর অথবা আগে আগের নাজিল হয়েছে। এরকম করে মুফাসসিররা আনছেন আলোচনাগুলো। আমরা সামনে গেলে ইনশাল্লাহ দেখবো শামসু কুবিরাত, আহ যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। এখন এই গুটিয়ে নেওয়াটার আসলে অর্থটা কি? সূর্যকে কিভাবে গুটিয়ে নেওয়া হয় এটা নিয়ে মুফাসসিররা বিভিন্ন রকম আলাপ করছেন। বেসিক্যালি প্রায় অনেকগুলো তাফসীর যেগুলো আমি দেখলাম আজকে, সেখানে প্রায় এই জিনিসটা একটা আলাপে আসছে যে পাগড়ির তুলনা দেওয়া হয়েছে। ইমামের যে পাগড়ি বা কোন একজন ব্যক্তির মাথায় যে পাগড়ি থাকে, সেই পাগড়িটা কিন্তু অনেক লম্বা হয় বেসিক্যালি।
এবং পাখিটা যখন কেউ পরে তখন সে কিন্তু এটা গুটাই গুটাই পেঁচায় পেঁচায় পরে, কিংবা যখন ভাঁজ করে সে গুটাই গুটাই ভাঁজ করে। এটার উদাহরণ সবাই দিছেন শব্দটা ব্যাখ্যা করার সময়, যে পাগড়ি যেভাবে গুটায় নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে গুটিয়ে নেবেন। এখন সূর্যকে গুটিয়ে নেবার কয়েকটা অর্থ হতে পারে। একটা অর্থ, যেটা অনেকেই বলছেন, সেটা হচ্ছে যে সূর্যের যে আলোক রশ্মি, সেটাকে যদি আমরা পাগড়ির মতো চিন্তা করি, যে একটা লম্বা রে যাচ্ছে, পাগড়ির মতো লম্বা একটা কাপড়ের মতো, সেটাকে গুটিয়ে ফেলা। তাহলে আলোক রশ্মিটাকে যদি আমি গুটিয়ে ফেলি সূর্যের, তাহলে কি হবে? আলটিমেটলি সূর্য আলোকহীন হয়ে পড়বে, অর্থাৎ সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, এটা গুটিয়ে ভাঁজ করে ফেলা হবে। আরেকটা যেটা অর্থ মুফাসসিররা বলছেন, সেটা হচ্ছে সূর্যকে ইটসেলফ ভাঁজ করে ফেলা হবে, অর্থাৎ সূর্যকে মানে কয়েক ভাগে, কয়েক ভাঁজে ভাঁজ করে একদম গুটাই ফেলা হবে। যেটা আমরা আসলে বর্তমানে আমরা যখন ব্ল্যাক হোল নিয়ে পড়ি, তখন আমরা দেখি যে ব্ল্যাক হোল যখন হয়, অর্থাৎ যখন সুপারনোভা হয়, একটা তারকা যখন ধ্বংস হয় আর কি, তখন কিন্তু এটা নিজেকে নিজেই কনজিউম করে ফেলে। এই কারণে ব্ল্যাক হোলের কাছে মানে আলো কখনো প্রতিফলিত হয় না, সে আলোটাকে শুষে ফেলতে পারে। তো এই যে আহ, ওখান থেকে আমরা হয়তো একটা ইমাজিনেশন করতে পারি যে কিভাবে এটা ভাঁজ হচ্ছে। তো সূর্য ভাই ভাঁজ হয়ে যাবে, অর্থাৎ সূর্য আলোকহীন হয়ে পড়বে। এটার সিম্পল যেটা মিনিং, সেটা হচ্ছে সূর্যর আর সেদিন আলো দিবে না। এবং হাদিস এটাও আসছে, ইবনে কাসির উল্লেখ করছে, বুখারীর হাদিস, সেটা হচ্ছে চাঁদ এবং সূর্য দুইটাকেই আল্লাহ কিয়ামতের দিন পেঁচিয়ে রাখবেন, ভাঁজ করে ফেলবেন। এবং অন্যান্য বর্ণনা থেকে আসছে, ফাথুল বারীতে এই ব্যাপারটা নিয়ে আলাপ করা হয়েছে, যে সূর্য এবং চাঁদ দুইটাকেই গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা বেশ ইন্টারেস্টিং আলাপ, যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন নিক্ষেপ করা হবে এটা নিয়ে অনেক আলাপ আছে। কেউ কেউ প্রশ্ন, ইভেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি একটা প্রশ্ন করছিলেন, যে তাকে যখন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে সূর্য এবং চাঁদ দুইটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তিনি বলতেছিলেন যে ওদের দোষ কি, ওরা তো জড় বস্তু। এটা উনি সরল মনে প্রশ্ন করছেন। এটা আসলে দোষ না। প্রথম কথা হচ্ছে এটা একটা আহ একটা সাইন যে মুশরিকরা সূর্যকে পূজা করে, চাঁদকে পূজা করে। তো এটাকে জাহান্নামে নিক্ষেপ করার মাধ্যমে একটা মেসেজ দেওয়া, যে তোমাদের ইলাকে দেখো আমি কোথায় ফেলে দিচ্ছি। এটা একটা মেসেজ হতে পারে। আর একটা ব্যাখ্যাও আলেমরা বলছেন যে সূর্য চন্দ্র যে কোনো জড় বস্তু সবগুলোই মূলত জাহান্নামের ফুয়েল হবে আর কি। তো সেই হিসেবে ফুয়েল অর্থেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, কারণ সূর্য চন্দ্রের আসলে কোনো গুণা নাই, জাহান্নামে যাওয়ার কোনো কারণ নাই। কিন্তু এটা সিগনিফিকেন্স আছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা সিম্বলিক হিসেবে হলেও করবেন। মুশরিকদেরকে একটা মেসেজ দিলেন, অথবা এটা জাহান্নামের আহ ওটাকে কি বলে, ফুয়েল, ফুয়েল হিসেবে সেটাকে কাজে লাগানো হবে। এই, এরপর বলা হচ্ছে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে, অর্থাৎ নক্ষত্র বা তারা, নুজুম যেগুলোকে বলে, সেগুলো খসে পড়বে, তারা খসে পড়া। তাফসিরে সাদিতে আসছে যে এটা মূলত প্রত্যেকটা তারা, প্রত্যেকটা গ্রহই কিন্তু আমরা সবাই জানি এখন বর্তমানে যে একটা কক্ষপথে চলে, একটা সুনির্দিষ্ট কক্ষপথ তাদের আছে। এবং এটাও আমরা জানি যে কক্ষপথগুলোর স্পিড, কক্ষপথগুলোতে তাদের যে চলার স্পিড এবং যে দূরত্ব, এগুলো যদি একটু এদিক ওদিক হয়, যেটা স্টিফেন হকিং তার বইতে উল্লেখ করছেন, যেটা যদি সামান্যতম এদিক ওদিক হয়ে যায়, তাহলে পুরো সোলার সিস্টেম ভেঙে পড়বে। তো ওইটার কথাই এই তাফসিরে সাদিতে আসছে, যে এই যে একটা বাঁধন, একটা যে কানেকশন আছে তারকাগুলোর মধ্যে, গ্রহগুলোর মধ্যে, এই কানেকশনটা যদি একটু এদিক ওদিক হয়, তাহলে কিন্তু এটা পুরাটাই ধ্বংসপ্রাপ্ত হবে। এবং সেটাই হবে যেদিন তারকাগুলো খসে পড়বে বলা হচ্ছে, সেটা মূলত এই সোলার সিস্টেমের, এই গ্যালাক্সি সিস্টেমের মধ্যে যে কানেকশন, সেই কানেকশনটা সেদিন আর ওয়ার্ক করবে না। এটা তখন ধ্বংস হওয়ার জন্য এই কানেকশন লুজ হয়ে যাবে, এবং কানেকশনটা ছুটে যাবে, এবং একটা তারকা আরেকটা তারকার সাথে ধাক্কা খেয়ে ভাঙচুর হয়ে ধ্বংসপ্রাপ্ত হবে। এই এবার বলা হচ্ছে যে পাহাড়গুলোকে চলমান করা হবে। এটা কিন্তু আমরা সূরা নাবাতেও পড়ছি, ওয়াইদা জিবালু সুইয়িরাত ওয়া সুইয়িরাতুল জিবাল, আমরা ওখানে পড়ছিলাম। তো পর্বতসমূহকে চলমান করা হবে, এটার ব্যাপারে আমরা নাবাতেও আলাপ করছিলাম, যে কোরআনে বিভিন্ন জায়গায় পাহাড়ের ব্যাপারে কথা আসছে, অর্থাৎ কিয়ামতের দিন পাহাড়ের কি হবে সেটার কথা আসছে। সেটার কয়েকটা লেয়ার আছে, কখন কি হবে পাহাড়ের সেটা আমরা সমস্ত আয়াত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে
কয়েকটা লেয়ার পাওয়া যায়, যেটা ফাথুল কাদিরে সুন্দর করে আনা হয়েছে যে প্রথমে সেটা চূর্ণ বিচূর্ণ করা হবে, অর্থাৎ 5টা স্টেপে পাহাড়কে ধ্বংস করা হবে। সূরা হাক্কাতে আসছে 14 নম্বর আয়াতে যে প্রথমে তা চূর্ণ বিচূর্ণ করা হবে। হ্যাঁ, এরপরে 2 নম্বর হচ্ছে সূরা কারিয়াতে বলা হচ্ছে যে তা ওই যে ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। হ্যাঁ, কাল আহিনিল মানফুস যেটাকে বলে, একদম তুলার মতো হয়ে যাবে। এরপর তা হবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো, এটা ওয়াকিয়াত আমরা পড়ছি। হ্যাঁ, যে এটা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো বালি যেভাবে উড়তে থাকে সেভাবে উড়তে থাকবে। 4 নম্বরে সূরা তাহাতে বলা হচ্ছে যে সেটা উড়িয়ে নেওয়া হবে। হ্যাঁ, এটা উড়িয়ে নেওয়া হবে, অর্থাৎ যেভাবে বালি উড়ে বাতাসে ঝড়ের সময় উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেভাবে উড়িয়ে নেওয়া হবে। এবং ফাইনালি বলা হচ্ছে যে মরীচিকার মতো অস্তিত্বহীন হয়ে যাবে, যেটা আমরা আহ আগে পড়ছিলাম যে একেবারে মরীচিকার মতো অস্তিত্বহীন হয়ে যাবে পাহাড়ের। তো এই 5টা স্টেপে পাহাড়কে আল্লাহ ধ্বংস করবেন এবং বালিকার মতো উড়ে নিয়ে যাবেন, মানে বালুকণার মতো উড়ে নিয়ে যাবেন। এটার পিছনে রিজন কিন্তু ওইটাই যে পাহাড় কিন্তু একটা দৃঢ়তার প্রতীক। এই পাহাড়কে আল্লাহ বালির মতো ধুলার মতো উড়ে নিয়ে নিজের শক্তি প্রদর্শনটা করবেন। যেহেতু পাহাড়ের ব্যাপারে মানুষের আইডিয়া কি, পাহাড় হচ্ছে একটা দৃঢ়তার প্রতীক, পাহাড় পৃথিবীকে ধরে রাখছে, এই ধরনের বিশ্বাসও কিন্তু করতো তখন মানুষজন, যে পাহাড় যেহেতু অনেক ভিতরে প্রথিত থাকে জমিনের নিচে, তো পাহাড় কিন্তু পৃথিবীর জমিনকে ধরে রাখছে এক পকেটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে কয়েকবার বলছেন। তো এটাকে মানে ধুলার মতো উড়াই দেওয়ার মাধ্যমে আল্লাহ তার শক্তি প্রদর্শন করবেন সেদিন। এবার বলছে ওয়া ইদা ইশারু উতিলাত, এটা হচ্ছে ঈশার শব্দের অর্থ হচ্ছে মূলত 10 মাসের গর্ভবতী। উটের ক্ষেত্রে ইউজ হয় আর কি, আশারা থেকে আসছে এটা। যে বলা হচ্ছে যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে। উত্তিলাত শব্দ দিয়ে মানে মূলত পরিত্যাগ বোঝানো হচ্ছে, এতে যেটা বোঝানো হয় যে তাদেরকে ইগনোর করা হবে, দেখা হবে না, তাদের দিকে চোখও দেওয়া হবে না। এই কথাটার অর্থ কি, এটা কিন্তু টোটালি আনরিলেটেড মনে হয় যদি আমি হঠাৎ করে পড়তে যাই। মূলত এটা আরবের একটা কালচারকে রিপ্রেজেন্ট করতেছে। আরবের একটা কালচার হচ্ছে যখন কোনো উট মানে সদ্য বাচ্চা প্রসব করবে এই অবস্থায় চলে আসে, অর্থাৎ আমরা যেটা বলি না ডিউ হওয়া, তার মনে করেন ডিউ ডেট চলে আসছে, বেবি হবে, তখন কিন্তু সেটা ওই আরবের তখনকার কালচারে খুব একটা, এটাকে কি বলা যায়, খুব ভ্যালুয়েবল একটা সম্পদ তখন এটা হয়ে দাঁড়ায়। অর্থাৎ এটার কোনো যত্ন আত্তি ত্রুটি থাকে না। কারণ উট এমনিতেই তখনকার যুগে একটা গাড়ির গাড়ির মতো। আমরা এখন যেরকম বলি যে মানে এসইউভি, এক একজন একটা এসইউভি থাকা মানে অনেক বড় বড় লোক মানুষ, সে তখন একজন উট থাকা মানে সে অনেক বড় লোক, এরকম ব্যাপার স্যাপার। তো এই উটকে খুব যত্নাত্তি করতো, বিশেষ করে যখন তার বাচ্চা হবে তখন মানে একটা গাড়ি আর একটা গাড়ি দিচ্ছে মনে করেন, এই অবস্থা তখন মানে ওই সমাজে এই একটা আহ, সদ্য প্রসব করবে এরকম উটের যে আহ, গুরুত্ব সেটা কিন্তু অসীম ছিল। এবং ওই কালচারে এটাকে খুব মানে যত্ন করা হতো। এবং কেউ যদি এমন হতো যে সে তার উটনিকে দেখতেছে না বা টেক কেয়ার করতেছে না, এটা তখন আনএক্সেপ্টেবল ছিল। মানুষ এটাকে নিয়ে হাসাহাসি করতো, মানুষ এটা কিন্তু অবাক হয়ে যেত, কি ব্যাপার সে দেখেন তার উটের দেখাশোনা করতেছে না ঠিক মতো, এই যে বিষয়টা। এটা তখন একটা প্রিভেলেন্ট কালচার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা এক্সাম্পল হিসেবে তুলে আনছেন যে কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে এই ধরনের উটগুলোকেও মানুষ ছেড়ে চলে আসবে, যেটা সে সচরাচর ছেড়ে আসে না। এখানে মূলত দুনিয়ার প্রতি মানুষের যে টান সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে। সরাসরি উটের উদাহরণ দেওয়ার মানে এই না যে অ্যাকচুয়ালি মানুষ উট দেখবে উট দেখে পালাবে, এরকম না। যদিও বা কিছু তাফসিরে একটা আসছে যে যখন হাসর হবে, নসর যখন হবে, মানুষ যখন কবর থেকে উঠে আসবে, তখন সে তার আশপাশে সব রকম জন্তু জানোয়ার দেখতে পাবে। যেহেতু একটু পর আমরা দেখবো যে যে বলা হচ্ছে না যে বনের জন্তু জানোয়ারকে একত্র করা হবে, জন্তু জানোয়ার দেখতে হবে, সেখানে তারা এই ধরনের উটনিগুলোও দেখবে, যেগুলো তাদের উট ছিল যারা গর্ভবতী বা সামথিং, দেখেও তারা না দেখার ভান করবে, এরকম অবস্থা। বাট সেটা আসলে একটা এক্সপ্লেনেশন। বাট বেসিক্যালি এটা কুর্তুবী যেটা বলছেন সেটাই আমার কাছে মনে হয় যে পারফেক্ট। সেটা তিনি বলতেছেন এটা মূলত রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যে কিয়ামতের ভয়াবহতা, মানুষের কোনো পছন্দের বিষয়ের দিকে তার কোনো অনুরাগ অনুভূতি আর থাকবে না সেদিন। আমি একটা হাদিসও জানি যে মানুষ নগ্ন উঠবে সেদিন, কিন্তু কেউ তার আশপাশে তাকাবে না, ইয়ানফসি ইয়ানফসি করার অবস্থা থাকবে, যেহেতু তাদের হাতে আমলনামা দেওয়া হবে। তো ব্যাপারটা ওরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুরুত্বটা বোঝানোর জন্য বলতেছেন তোমার যত দুনিয়াবী সম্পদ আছে তুমি সেগুলোর দিকেও নজর দিতে পারবা না, ওই দিন এই অবস্থা হবে। এবং বলছে না যে ওয়াইদা আহ, ওয়াহুশু
হুশিরাত অর্থাৎ হুশ মানে বনের পশু পাখি, বনের পশু, বেসিক্যালি বনের পশুগুলোকে একত্র করা হবে। বনের পশু একত্র করার ব্যাপারে আমরা নাবাতে শেষের দিকে দেখছিলাম যে বনের পশুগুলো একত্র করা হয় মূলত ইনসাফ কায়েমের জন্য। তাদের কোনো কিন্তু বিচার নাই। বনের পশুরা হচ্ছে, বা যে কোনো পশুই, পশু পাখি, তারা হচ্ছে আকলহীন। তো আকলহীন কোনো প্রাণীর বিচার হয় না, তাদের যেটা হয় কিসাস কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। অর্থাৎ কেউ, কোনো একটা প্রাণী যদি আরেকটা প্রাণীকে অন্যায়ভাবে আহ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বা করে, সেদিন তার বিচার হবে। অর্থাৎ বিচার বলতে, কেউ যদি কোনো একটা হরিণ আরেকটা হরিণকে যদি শিং দিয়ে গুঁতো দেয়, ঠিক একইভাবে তাকেও গুঁতো দেওয়ানো হবে শিং দিয়ে। তো এটার ইনসাফ কায়েম করার পরে যেটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা মাটি হয়ে যাও, এবং তারা মাটি হয়ে যাবে। এটা দেখে তখন মুশরিকরা বলবে যে আমরা যদি মাটি হয়ে যেতাম। তো এটাই হচ্ছে সেই একত্র করা। এবং ইবনে আব্বাসের একটা কাউল আছে, তিনি বলছেন যে একত্র করার মানেই হচ্ছে মৃত্যু আসা। মানে তাদেরকে মূলত তাদের মানে কেসটা খতম করার জন্যই তাদেরকে একত্র করা হবে। ইবনে আব্বাসের একটা কাউল আছে, তিনি বলছেন যে এমনকি মাছিকেও একত্র করা হবে। প্রত্যেকটা প্রাণী, কোনো প্রাণীকে আল্লাহ ছাড়বেন না, সবাইকেই আল্লাহ জড়ো করবেন সেদিন। ইভেন ইভেন একটা মাছিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জড়ো করবেন। তা বলছেন যে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র সমূহকে উত্তাল করা হবে। এখানে সুজ্জিরা শব্দের অর্থ প্রজ্বলিত করে বলা হচ্ছে, এটা মূলত তাফসীর থেকে নিছে। বেসিক্যালি এটা উত্তাল করা হবে, অর্থাৎ সূর্য মানে আহ, সাগর উদ্বেলিত হবে, উত্তাল হবে, এমন উত্তাল হবে যে মানে এরকম সিনারি কখনো দেখা যায় নাই। এখন এখানে তাফসিরে যেটা আসছে সেটা হচ্ছে এটা মূলত আগুন দিয়ে প্রজ্বলিত করা, আগুন দিয়ে উদ্বেলিত করা মিন করে। এটার মানে টার্মিনোলজি যদি আমরা দেখি আর কি, এটা কেন হবে, এটা একটা বেশ ইন্টারেস্টিং আলাপ। প্রথমত কুর্তুবী যেটা বলতেছেন যে সমুদ্রগুলোকে এমন ভাবে স্ফীত করা হবে যে পানিতে টইটুম্বুর হয়ে যাবে সমুদ্রগুলো। হ্যাঁ, তখন দেখা যাবে কি অনেকগুলো সমুদ্র একসাথে মিশে যাবে। এখন আমরা অনেকগুলো সমুদ্র চিনি, অনেকগুলো নদী চিনি, অনেকগুলো জলাধার চিনি, কিন্তু সেদিন এমন হবে যে সবগুলো এত স্ফীত হবে, এবং তারা জমিনকে, মানে জমিনকে ঘিরে ফেলবে। ঘিরে ফেলার ফলে সবগুলো পানি যখন এক হয়ে যাবে, তখন কিন্তু কোনো সাগর আপনি আলাদা করতে পারবেন না। যেমনটা বন্যা হলে যেটা হয়, আর কিছুই দেখা যায় না, সবই তো পানি। ওরকম অবস্থা যে সবকিছুই কিন্তু একটা সাগরে পরিণত হবে। এবং এটাও বলা হচ্ছে যে লবণ পানি, মিষ্টি পানি, মিঠা পানি সব মিশে যাবে। হুম, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে উল্টাটা, অর্থাৎ সাগরের পানি একদম শুকিয়ে যাবে, এক ফোঁটা পানিও থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু কাতাদা থেকে বর্ণনা আসছে, এবং হাসান আল বাসরি থেকেও এই ব্যাখ্যাটা আসছে যে পানি একেবারে শুকিয়ে যাবে, কিছুই থাকবে না। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে যেটা ইবনে কাসির আসছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ, সূর্য এবং তারকা সমস্ত কিছুকে আল্লাহ যখন আলোকহীন করে দিবেন, আলো যখন কেড়ে নিবেন, প্রথমে যেটা আলোচনা আসছে, এরপর সমুদ্রে নিক্ষেপ করবেন। সমুদ্রে নিক্ষেপ করার পরে আল্লাহ এখানে বায়ু প্রবাহিত করবেন এবং আগুন ধরায় দিবেন। অর্থাৎ সাগরে আগুন ধরে যাবে। এটা যদিও আমাদের জন্য ইমাজিন করা একটু ডিফিকাল্ট, কিন্তু এটাই হতে যাচ্ছে। সাগরে আগুন ধরে যাবে, আগুন ধরে সাগর উদ্বেলিত হবে, অর্থাৎ টকবক করবে সাগর। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কওল আসছে যেটা ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, যে এক ইহুদিকে তিনি জিজ্ঞাসা করছিলেন যে তুমি কি জানো যে জাহান্নাম কোথায়? তো সেই ইহুদি বলতেছে যে জাহান্নাম সমুদ্রে। বেশ ইন্টারেস্টিং, সে বলতে জাহান্নাম সমুদ্রে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আবার পজিটিভলি রিপ্লাই করছেন যে তোমার কথা মনে হয় ঠিক। এবং একই কথা ইবনে আব্বাস থেকেও আসছে। অর্থাৎ সাহাবীদের মধ্যেও একটা গ্রুপ ছিলেন যারা বিশ্বাস করেন যে জাহান্নাম মূলত সাগরের নিচে। একটা হাদিস আমি এক জায়গায় দেখছি, যদিও অথেন্টিসিটি জানি না, যেখানে আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা হজ, উমরা এবং জিহাদ ছাড়া সাগরে ভ্রমণ করো না, কারণ সেখানে জাহান্নাম অবস্থিত। এই ধরনের একটা হাদিস আছে, যদিও এটার কোনো অথেন্টিসিটি জানি না, বাট এখানে সাহাবীদের বিভিন্ন কাউলে এই জিনিস ইন্ডিকেট করা হয়। এবং মুফাসসিররাও কিন্তু ব্যাপারটা আনছেন। যেমন কুরতুবীর তাফসিরে তিনি কিন্তু একটা অপিনিয়ন দিছেন যে ভূমধ্য সাগরের নিচে আগুন আছে। তারপরে আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে সাগরের পানি দিয়ে উযু করা ঠিক না। কেন? কারণ সাগরের পানি মূলত জাহান্নামের পানি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো আলাপ না, এগুলো অনেক সাহাবী তাবেঈন আলাপ করছেন।
হ্যাঁ, যে বলা হচ্ছে যে সাগরের নিচে মূলত অগ্নুৎপাতের ব্যবস্থা আছে, এবং আমরা কিন্তু কারেন্ট নলেজ আমাদের যদি দেখি, এটা খুব বেশি যে ফার ফ্রম ট্রুথ তাও কিন্তু মনে হয় না, কারণ আমরা জানি যে সাগরের একদম নিচে ইয়ে থাকে, এটাকে কি বলে, ভলক্যানো থাকে। আহ, এটাকে বাংলায় কি বলে, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থাকে, সেখান থেকে লাভা বের হয়। তো খুব একটা অবাক হব না যদি কখনো এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়ে সমুদ্রে আগুন ধরে যায়। তো ব্যাপারটা ওরকম যে আসলে সমুদ্রের নিচে আগুনের সম্ভাবনা থাকতে পারে, অসম্ভব কিছু না। তো এখানে অনেকগুলো মতামত, একটা হচ্ছে পানিগুলো এক হয়ে যাবে, সাগর একটা হয়ে যাবে, আবার বলছেন কেউ সাগরে পানি শুকিয়ে যাবে, কেউ বলছেন আগুন ধরে যাবে, কেউ বলছেন সাগরের নিচে আগুন আছে। তো এই যে বিভিন্ন মতামত, সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তিনি একটা মতামত দিছিলেন, যেটা আসলে মনে হয় সবগুলোকে অ্যাকুমুলেট করতে পারে। সেটা হচ্ছে সমুদ্রগুলোকে একত্রিত করা হবে কয়েকটা স্টেপে। প্রথমে সমুদ্রগুলো একত্রিত করা হবে, এরপর সেখানে সূর্যকে নিক্ষেপ করা হবে। এতে সমুদ্র উত্তপ্ত হয়ে অগ্নিতে পরিণত হবে আর সাগরের পানি শুকিয়ে যাবে। এরপর তা জাহান্নামীদের জন্য তৈরি করা হবে। এই একটা ব্যাখ্যা তিনি দিচ্ছেন, যেটা কাইন্ড অফ অ্যাকসেপ্টেবল মনে হয় আর কি, যদি সবার অপিনিয়ন গুলো এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা আলম, আমরা এতটুকুই জানি। ওয়াইদা নুফুসু ওয়াইদা নুফুসু ভাই, জুইজাত। হ্যাঁ, এ, এ, এখন এই যে অনেকে তো বলে যে মাটির নিচেও হচ্ছে জাহান্নাম আছে, ঠিক আছে, যে জান্নাত হচ্ছে উপরের দিকে আর মাটির নিচে হচ্ছে জাহান্নাম, এটাও তো অনেকে বলে, আসলে জাহান্নাম তাই না? কোথায় তো আমরা কেউই জানি না। ঠিক কাজী ইব্রাহিম শুনাইতেছে যে হচ্ছে মাটির নিচে খুঁড়তে খুঁড়তে রাশিয়ানরা নিচে জাহান্নাম পাইছিল, ঠিক আছে, কারণ এরপর আর ঢুকতে পারে নাই গরমের চোটে, জাহান্নাম ছিল দেখে মাটির নিচে। এটা অবশ্য বোধহয় ফেক, এক- এটা তো মানে কিছু অডিও টডিও শুনলাম, এগুলো ফেক ছিল। তবে হ্যাঁ, যেটা সত্য কথা হচ্ছে মাটির নিচে কোথায় আছে বা আসলে জাহান্নাম কোথায় রাখা আছে আমরা তো জানি না। তবে সাহাবীদের অনেক ট্রেডিশনে কিন্তু এই কথাগুলো আমরা শুনি যে মাটির নিচে, সমুদ্রের নিচে জাহান্নাম থাকার বিষয়টা বেশ কিছু ট্রেডিশনে কিন্তু দেখা হয়েছে। তো আসলে এগুলা কি বিশ্বাস করবো? ট্রেডিশনে ধরেন এটা, ধরেন বিশুদ্ধ আহ ভাবে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদে, যদি অন্য কারো ধরেন কোন একজন সাহাবী বা একাধিক সাহাবী থেকেও যদি বিশুদ্ধ সনদে এগুলা আসে, এগুলা কি আমরা বিশ্বাস করব? এগুলা কি মানে আমাদের বর্তমান সময়ের যেই দুনিয়ার আন্ডারস্ট্যান্ডিং, ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং, সায়েন্সের আন্ডারস্ট্যান্ডিং, সেটার এগেইনস্টে কি এগুলো আমরা বিশ্বাস করব, বিশ্বাস করতে বাধ্য? এটা কি আমাদের মানে আকীদার সাথে মানে কোনো ধরনের ক্ল্যাশ লাগবে নাকি? ভাই, যদি রিজন এন্ড রেভেলেশন কি? যদি কলা রাসূলুল্লাহ হয় তাহলে তো বিশ্বাস করতে বাধ্য হতাম, কিন্তু যদি কলা রাসূলুল্লাহ না হয়, যদি সাহাবী নিজের মতামত দেন যেমনটা এখানে দিছেন, হুম। সেক্ষেত্রে তো বাধ্যবাধকতা থাকার তো কোনো ইয়ে দেখে না, যেহেতু এটা একটা ইলমুল গাইবের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে কোথাও কিন্তু উল্লেখ করেন না জাহান্নাম কোথায় আছে। এখন সাহাবীরা এখন হয়তো কথা স্পেকুলেট করছেন। ঠিক কিছু বলে না, তাই না? এসব মানে আখিরাত ইলমুল গাইবের ব্যাপারে সাহাবীরা তো নরমালি আমরা কি ধরি যে ওনারা মিথ্যাবাদী না, ওনারা নিজে হুম থেকে কিছু বলেন। ওরা যদি সরাসরি রাসূলকে উল্লেখ না করে তাহলে আমরা সেটাও ধরে নিই যে এটা সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওনারা জানছেন, তাই না? হুম, এটা ধরে নেওয়া হয়। কিন্তু এই যে তাফসিরের ব্যাপারগুলো, যেমন ইবনে আব্বাসের প্রচুর তাফসির আছে, আপনি কিন্তু ট্রেডিশনাল তাফসিরের সাথে মিলাতে পারবেন না, আর আপনার কাছে মনে হবে উইয়ার্ড। কিন্তু আবার হ্যাঁ, এটা মানে সবাই একসেপ্ট করেন নাই, অন্যান্য মুফাসসির একসেপ্ট করেন নাই, সেটা ওনার একটা আবার বিক্ষিপ্ত হচ্ছে মতামত হিসেবে ধরে নিছেন। হচ্ছে গত 1400 বছর যাবত সবার কাছে উইয়ার্ড ছিল, কিন্তু এখন আবার সেটা উইয়ার্ড না। ফর এক্সাম্পল, মাল্টিভার্সের ব্যাপারটা, ঠিক আছে, হুম একাধিক দুনিয়া, আদম থাকা, একাধিক নূহ থাকা, একাধিক ইব্রাহিম থাকা, একাধিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থাকা, এইটার যে তাফসীরটা আছে সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, ঠিক আছে, হুম এই যে মাল্টিভার্সের যেই থিওরিটা, এটা কিন্তু 1400 বছর যাবত কারো মাথায় আসে নাই, যে এটা সবাই মনে করছে আজীব ও গারিব একটা আলোচনা, এটা কেউ পাত্তা দেয় নাই। এখন এই জিনিসটা এখন আবার হচ্ছে মানুষজন বলতেছে যে না, এটার পসিবিলিটি থাকলেও থাকতে পারে, তাই না? রাইট। এখন ওইটা তো এই হচ্ছে আমাদের জ্ঞান যত বাড়ছে তত বেশি হয়তো আমরা রিলেট করতে পারছি। যেমন এই যে সমুদ্রের নিচে যে ইয়ে আছে, আগ্নেয়গিরি আছে, এটাও কয়জন জানতো কতদিন আগে? বাট এখন যখন আমি জানতে পারলাম যে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি আছে, তাহলে সমুদ্রে আগুন লাগাটা মানে আমার কাছে এখন আর মানে খুব একটা অবাক করা বিষয় মনে হচ্ছে না আর কি। তো এখন হ্যাঁ, সমুদ্রে আগুন করে না, কিন্তু এই যে সমুদ্রের নিচে জাহান্নাম থাকা, হ্যাঁ, সেটাও মাটির হতে পারে, নিচে সেটাও এই হতে পারে। জিনিসটা। কিন্তু ওইটাকে আকিদার অংশ বানানোটা ডিফিকাল্ট, আসলে আকিদার অংশ তো আমার একদম ক্লিয়ার কাট কোরআন এবং হাদিসে না আসলে তো বানানো ডিফিকাল্ট। আকিদার অংশ তো বানাতে হলে হয়তো বা সেটা তো
সালাফদের কাছ থেকে ওভাবেই ট্রান্সমিটেড হয়ে আসতো। কিন্তু এগুলো তো তাফসির থেকে আসছে, যার ফলে মনে হয় না যে এগুলো আমাদের জন্য বিশ্বাস করাটা বাধ্যতামূলক। এটার সাথে মানে তো জ্ঞানের টার্সিয়ারি সম্পর্ক নাই। ইচ্ছা বিশ্বাস করার সমস্যা নেই। আমরা চিন্তা করি, আমরা ওটাকে জাস্ট আমাদের নলেজে রাখতে পারি আর কি। যেমন আমরা এখন যেভাবে রাখতেছি যে ঠিক আছে একটা সাহাবীর কাছে এরকম ন্যারেশন আসছে, আমরা সেটা, আচ্ছা আচ্ছা। এটা আমরা ব্যাক অফ দ্য মাইন্ড রাখলাম, এটা ডিনাই করছি না, আবার এটাকে মানে হম হম। আমি কাউকে বিশ্বাস করার বাধ্য করছি না, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর বলা হচ্ছে যে ওয়াইদান নুফুসু জুওয়িজাত, জাওজাতুন থেকে আসছে, মানে অর্থাৎ মিলিয়ে দেওয়া, নফস গুলাকে মিলিয়ে দেওয়া হবে, আত্মাগুলোকে মিলিয়ে দেওয়া হবে। এখানে যদিও বা বলছে দেহের সাথে আত্মাগুলোকে, এটা কিন্তু সেকেন্ডারি ওপিনিয়ন। এটার মেইন তাফসীরটা হচ্ছে মূলত যে সমমনা অর্থাৎ সম শ্রেণীর সমস্ত নফস, সমস্ত মানুষ, নফস বলতে এখানে জিন এবং মানুষ দুজনের কথা উল্লেখ করা হচ্ছে, সমস্ত নফস যেগুলো সমগোত্রীয় সব এক জায়গায় থাকবে। অর্থাৎ মুমিন ব্যক্তিরা মুমিনদের সাথে থাকবে, পাপীরা পাপীর সাথে থাকবে, ইহুদি ইহুদির সাথে থাকবে, খ্রিস্টান খ্রিস্টানের থাকবে, এরকম। আহ আমরা তো একটা হাদিস জানি যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে 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 এই জাতির পথ অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। ব্যাপারটা মূলত ওরকম, যে আসলে কার সাথে, হ্যাঁ, ইনশাল্লাহ সাব্বির, ইনশাল্লাহ। তো কার সাথে আসলে কার মিল হবে সেটা আমরা বুঝতে পারি। আমরা বলি না যে তো তোমার হাসর হাসিনার সাথে, ওকে এরকম আর কি অবস্থা। তো যে যে ধরনের মেন্টালিটি, যে ধরনের আমল করে যাচ্ছে দুনিয়াতে, সে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার গ্রুপিং হয়ে যাবে সেখানে। তো ইবনে কাসিরের একটা ইয়ে আছে, আহ, বর্ণনা আছে, যেটা অবশ্য তাবারি এবং কুরতুবিও বলছেন, যে তিন ধরনের গ্রুপ থাকবে বেসিক্যালি। একটা হচ্ছে পূর্ববর্তী সৎকর্মী লোকদের, সৎকর্মশীল লোকদের, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, এটা হচ্ছে মানে প্রিমিয়াম ক্যাটাগরি। আর দুইটা ক্যাটাগরি থাকবে হচ্ছে আসহাবুল ইয়ামিন এবং আসহাবুল শিমাল, অর্থাৎ যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতি যারা জান্নাতি, বাম হাতি তারা জাহান্নামী, সোজা কথা। তো প্রথম দুইটা দল মুক্তি পাবে মূলত, আর বাকি যেটা আসহাবুল শিমাল, যেটা বাম হাতে যে পাবে, তারা মুক্তি পাবে না। আর আরেকটা যেটা তাফসীর, এটাও এই কুরতুবী ইবনে কাসিরে আসছে, যে দেহকে আত্মার সাথে মিলে দেওয়া হবে, অর্থাৎ নফস গুলা যখন আবার নসর হবে তখন দেহের সাথে মিলে যাবে, আবার তারা দাঁড়াবে, কিয়াম করবে, সেটাকেও ইন্ডিকেট করতে পারে এখানে। তো এটা যদিও বা মানে সবাই এই অপিনিয়ন দেন নাই, কিছু কিছু তাফসীরে এই অপিনিয়নটা আসছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এটা খুব মানে আহ, কষ্টদায়ক একটা আয়াত আর কি। মানে এটা আমি যখন পড়তেছিলাম এবং দেখতেছিলাম এটার তাফসীর গুলো, মানে এক ধরনের গ্লুমি ফিল হচ্ছিল। দেখেন, এটা আউদুন শব্দ থেকে আসছে, মাউউদাতুন অর্থাৎ ফিমেল আর কি, তা মারবুতা সহ। আউদুন শব্দের অর্থ হচ্ছে চাপা দেওয়া, ভারী কিছু দেওয়া, উপর থেকে, উপর থেকে কোনো কিছু ভারী চাপ আসা। অর্থাৎ কন্যা শিশুদেরকে যে চাপা দেওয়া হতো মাটি দিয়ে, সেটা মিন করা হচ্ছে। যখন জীবন্ত পুঁতে ফেলা শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে, সুইলাত, তাকে প্রশ্ন করা হবে, এটা ঝুলে আসছে, যে বি আইয়ে যামবিন কুতিলাত, তোমাকে কি জন্য হত্যা করা হয়েছিল। একটা, এখানে একটা হাদিসের ব্যাক পড়ে আমার আসলে, আমি আসলে নিজের ইমোশনটা ধরে রাখতে পারি না, বুঝছেন মানে। একটা, একজন তার অপরাধ স্বীকার করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমি জাহিলিয়াতের যুগে, মানে আমি আমার মেয়েকে কবর দিছি। হ্যাঁ, সে সে কবর দেওয়ার সময় বলতেছে আবি আবি। সে বলতেছে আবি আবি, আব্বা আব্বা বলে ডাকতেছে সে। আমি তাকে ওই অবস্থায় কবর দিছি। তা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে আমি, মানে এটার আমার প্রায়শ্চিত্ত কি? তখন আল্লাহ রসুল বলছিলেন যে মানে তুমি গোলাম আজাদ করো। অনেকে এসে বলছে আমি 8 জন 9 জনকে পক্ষ কবর দিছি। তখন বলছে উনি 8 জন 9 জনকে কবর দাও, এই তুমি এই ইয়ে করো, গোলাম আজাদ করো। তো এই
দেখেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতেছেন না যারা কবর দিছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কেন তুমি তাকে কবর দিছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে কেন কবর দেওয়া হলো। চিন্তা করে দেখেন, এটা কিন্তু ওভাবে আমরা চিন্তা করি না যে প্রশ্নটা এভাবে কেন আসলো, তাই না? যে অপরাধী তাকে না জিজ্ঞেস করার কথা তুই অপরাধ কেন করলি। আল্লাহ মজলুমকে জিজ্ঞেস করতেছে তোমার জুলুম কেন করা হয়েছে আমাকে বলো তো। এটার তাফসিরে দেখেন খুব সুন্দর কথা আসছে যে ইবনে কাসিরে বলা হচ্ছে যে এই আয়াতের বর্ণনা ভঙ্গিতে মারাত্মক ধরনের ক্রোধের প্রকাশ দেখা যায় যে যে পিতা যে মাতা তাদের মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছে, আল্লাহ তাদের কাছে আল্লাহর কাছে তারা এত বেশি ঘৃণিত হবে যে তাদেরকে আল্লাহ সম্বোধনও করবেন না, জিজ্ঞেসও করবেন না তোরা এই কাজ কেন করছিস। আল্লাহ তাদের কাছ থেকে দৃষ্টি ফিরে বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করবে যে তোমাকে কেন হত্যা করা হলো। সে বলবে যে আমাকে, ও অনেকে এটাও বলছেন যে বাচ্চারা তখন উল্টা তাদের বাবা মার সাথে ঝুলে থাকবে, ঝুলে জিজ্ঞাসা করবে যে কেন আমাকে মেরে ফেলছিলা। মানে আপনি বুঝতে পারছেন সিনারিওটা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কেন মারছে, বাচ্চারা তাদের বাপকে জিজ্ঞেস করবে যে কেন মারছে, মাকে জিজ্ঞেস করবে কেন মারছে। এতে হত্যাকারীরা আরো আতঙ্কিত হবে কারণ সরাসরি তাকে আল্লাহ জিজ্ঞেস করতেছে না, তাকে জিজ্ঞেস করতেছে মজলুমের থ্রুতে, তার কোনো উত্তর দেওয়ার সুযোগ থাকবে না আর। হ্যাঁ। তো কোন সন্তানকে জীবিত দেওয়ার কাহিনী আমরা সবাই জানি। আমি বেসিক্যালি মানে এবার যখন আমি মক্কায় গেলাম আমি তখন মাকবারাত সাবিকাতে গেছিলাম, যেটাকে বলা হয় যে ওইখানে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো বেসিক্যালি। তো ওইটা ওখানে গিয়ে মানে আমার গা শিরশির করে উঠছে আর কি, একরকম মানে এক ধরনের ফিলিং কাজ করছে যে এটা কোথায় এসে বললাম এরকম একটা, ওখানে জীবন্ত কবর দেওয়া হতো জায়গাটা এখনো প্রিজার্ভ করা আছে, বাউন্ডারি দেওয়া আছে। তো ভাই যেই সাহাবী হচ্ছে মানে বর্ণনা করতেছিল যে নিজের ব্যাপারটা, ওইটা এত গ্রাফিক, মানে বিশেষ করে যে ওই জায়গাটা যে হচ্ছে আমি যখন মাটি করতেছিলাম মুখের মধ্যে মাটি লাগতেছিল আর আমার মেয়ে আমার মুখ থেকে মাটিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল, মনে আছে হাদিসে? এটা মানে পড়ছি, ছোট তবে মেয়ে। হ্যাঁ হ্যাঁ এটা পড়ছি, এটা অবশ্য কেউ কেউ উমরের নামে চালায়, কিন্তু আমি ইয়াসির কাদের একটা লেকচার দেখলাম যে এটা আসলে উমরের না। না মনে না, বলে যে মুখের মধ্যে বালি লাগতেছিল, মাটি লাগতেছিল, হ্যাঁ ঝেড়ে দাড়িতে, ঝেড়ে দাড়ি থেকে দাড়িতে বালি সরাই দিয়েছিল, এটা ওইটা আসলে নারেশনটার ব্যাপারে কনফার্ম ছিলেন না বিধে ওটা আর উল্লেখ করিনি আর। আর হচ্ছে এই ন্যারেশনটাকে উল্লেখ করে ওই আমাদের হুমায়ুন আহমেদ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত লেখা শুরু করছিলেন। তো এটা শেষ করে যেতে পারে নাই। তো হচ্ছে উনি যে প্রথম মনে হয় 20-30 পৃষ্ঠার মতো সিরাত লিখছিল আর কি। তো সিরাতের শুরুটা হয়েছে হচ্ছে এই ঘটনা দিয়ে, যে হচ্ছে মানে একটা লোকের নাম দিয়ে বলতেছে যে সে তার মাইকে বলতেছে চলো তোমাকে একটা খেলার জিনিস দেখতে নিয়ে যাবো। বলে কোথায় নিয়ে যাবো বাবা? তারপরে তারা হাত ধরে কাইন আঙ্গুল ধরে ঘাড়ে করে করে নিয়ে গেছে, কবর করছে, মাটি দিছে। মাটি দেওয়ার সময় বলতেছে বাবা বাবা কেন আমাকে রেখে যাচ্ছ, কেন আমাকে রেখে যাচ্ছ, কেন কি করতেছো বাবা, এগুলা বলতেছে। মানে ওই বর্ণনাটা, হুমায়ুন আহমেদের বর্ণনাটা এত গ্রাফিক, মানে এই হাদিস থেকে বর্ণনাটা আরো বেশি গ্রাফিক করে তুলে আনছে উনি। তার মানে পরে বেশ করে আপনার মেয়ে আছে, আমার দুইটা মেয়ে, এগুলা মানে এগুলা পরে আসলে নিজেকে শক্ত রাখা যায় না, খুবই খুবই কঠিন। আর আল্লাহ বিশেষ মাফ করে করুন। এই আয়াতটা যখন পড়ি তখন মানে অন্যরকম একটা ফিলিং আসে, যে আল্লাহ কিভাবে বলতে পারলো যে ওই মেয়েদেরকে বলা হবে যে তোমাকে কেন পুঁতে ফেলা হয়েছে জীবন্ত। মানে মানে এটা কেমন একটা কথা না, মানে এত রেটোরিক্যাল একটা কোশ্চেন, তাই না? এই হুম। রেটোরিক্যাল কোশ্চেনের যে উল্লেখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এভাবে তুলছেন, এটা কি পরিমাণ ভয়ানক সেটা আমি আপনি ফিল করতেছি। তাহলে ওই সাহাবিদের জমানায় তাদের উপরে যখন এই আয়াতটা নাযিল হয়েছিল, তারা এটা যখন শুনছিলেন তখন তাদের ফিলিংটা কি হয়েছিল? তাদের যে ইমানের অবস্থা, তাদের যে আরবির ভাষা, তাদের যে ইতিহাস, তারা যেটা দেখছে, এই আয়াতটা যখন তাদের উপর নাযিল হয়েছে, তারা যখন এটা শুনছে রাসূলের মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাদের অবস্থা কি হয়েছিল আমি এটা মানে ইমাজিনই করতে পারতেছি না। সেটাই তো, আমরা নিজেরাই তো আবেগ ধরে রাখতে পারতেছি না, ওনাদের কি অবস্থা ছিল আল্লাহ মাহবুব জানে। আল্লাহ মাফ করুক। তো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ার পিছনে তিনটা কারণ ছিল বেসিক্যালি। একটা হচ্ছে যেটা আমরা সবাই জানি যে অভাব, তারা এক ধরনের অভাব ফিল করতো যে এই মেয়েটা বড় হয়ে তাকে কোনো প্রোডাক্টিভ কিছু দিবে না। খেয়াল করেন সবগুলো কিন্তু বর্তমান যুগের জন্য প্রযোজ্য, যে তাকে প্রোডাকশন করবে না, মানে অর্থাৎ তাকে টাকা পয়সা এনে দিবে না, সম্পদ এনে দিবে না।
অভাবের মধ্যে আরেকটা ক্যাটাগরি ছিল হচ্ছে যুদ্ধ। সবাই তখন চাইতো যে তাদের গোত্র, যেহেতু গোত্র গোত্র যুদ্ধ হতো, সেহেতু গোত্রকে শক্তিশালী করার জন্য পুরুষ দরকার, যোদ্ধা দরকার। তো মেয়ে তো আসলে যুদ্ধে কোনো কাজে লাগে না, ওইটার জন্য তারা মেয়ে একসেপ্ট করতে চাইতো না। আরেকটা হচ্ছে যে ভয়ে, যে আমার মেয়ে যখন বালাগা হবে তখন অন্য গোত্র সাথে যখন যুদ্ধ হবে আমার মেয়েটাকে তারা দাসী বানায় নিয়ে যাবে এবং ধর্ষণ করবে, হত্যা করবে, বা বাদী হিসেবে নিয়ে যাবে, দাসী হিসেবে নিয়ে যাবে। এই জিনিসটা আমরা সহ্য করতে পারবো না, বা এটা একটা লজ্জা, সহ্য করে না। এটা তাফসিরে সাদিতে আসছে লজ্জা থেকে, মূলত যে তারা লজ্জা পেত যে আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। এটা লজ্জার চাইতে তো দুঃখ পাওয়ার কথা বেশি ছিল, বাট তাদের তো আসলে দুঃখ নাই, বোঝা যাচ্ছে তখন জাহিলিয়াতের সময় তাদের এটা বোধহয় ফিলিং কাজ করতো না। আদারওয়াইজ কেউ তো জীবন্ত কবর দিতে পারে না। তারা ওই সামাজিক লজ্জার কারণে এই কাজটা করতো, যে আমার মেয়েকে যদি ধরে নিয়ে যায়, আমার মেয়েকে যদি দাসী বানিয়ে ফেলে, তাহলে তো আমার মুখ কাটা যাবে, নাক কাটা যাবে, এই আর কি। এই চিন্তা করেও তারা মেয়েদেরকে রাখতে চাইতো না। আর থার্ড একটা রিজন কুর্তুবিতে আসছে, যদিও বা এটা আমি অন্য কোথাও পাই নাই তেমন একটা, যে এদের মধ্যে কেউ কেউ তো বিশ্বাস করতে ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর কন্যা বিশ্বাস করতে ফেরেশতাদেরকে। এবং তারা তাদের মেয়ে মেয়ে হলে মেয়েদেরকে আল্লাহর কাছে উৎসর্গ করতো, কারণ আল্লাহর কাছে মেয়ে আছে, এজন্য আমিও মেয়ে পাঠাচ্ছি আল্লাহর কাছে। এই চিন্তা করে অনেকে করতো। তো এই তিনটা ব্রডার রিজন দেখতে পেলাম তাফসিরে, আর রিজন আছে কিনা জানি না। আমি একটা জায়গায় পড়ছিলাম যেটা তাফসিরের বাইরে, সেখানে হচ্ছে এই কাজটা কিন্তু সমাজের উঁচু শ্রেণীর মানুষ করতো না। যারা একটু আহ সমাজের এলিট শ্রেণী, তারা এই কাজটা করতো না, তারা মেয়েদেরকে মারতো না। আদারওয়াইজ আপনি খেয়াল করেন আমাদের সব সাহাবীদেরই কিন্তু মেয়ে আছে। তো যদি মেয়ে হত্যা করাটা তাদের মধ্যে খুব প্রিভেলেন্ট হতো, তাহলে তারাও এই কাজটা করতো। বাট কোনো সাহাবীর কাছ থেকে মনে হয় না প্রিভেলেন্ট, মানে প্রিডমিনেন্টলি এই ধরনের কোনো কিছু আসছে যে কোনো প্রমিনেন্ট সাহাবী তাদের মেয়েকে হত্যা করছেন এবং করে। উমরের নামে কিছু আসে, বাট আমি আজকেও দেখলাম যে ইয়াসির কাদের একটা লেকচার দেখলাম, সেখানে উনি বলতেছেন যে এটার কোনো বেসিস নাই। তো এটা যেটা যারা করতো মূলত তারা সমাজে একদম নিম্ন শ্রেণীর যারা, তারাই করতো এই কাজটা, বিভিন্ন কারণে তারা এই প্লাস কাজটা হচ্ছে করতো। কুরাইশ কুরাইশ বংশের মধ্যে ইভেন নবী নবী সাল্লামের তো অনেকগুলো ফুপু ছিল। তো রাইট, এই রাইট, এই এই বংশের মধ্যে আমরা কখনো শুনি নাই যে উল্লেখযোগ্য এক্স্যাক্টলি, সংখ্যক নারী ছিল আর কি এই বংশে। এক্স্যাক্টলি। মানে এটা ওই শিক্ষিত, মানে এক ধরনের বলা যায় যে যারা একটু উঁচু শ্রেণীর যারা ছিল, যারা ওখানে সম্মানিত শ্রেণী যারা ছিল, তারা এই কাজটা করতো না। বাট যারা একটু হুম। লোয়ার লেভেলে ছিল তারা এই কাজটা করতো। আচ্ছা, এখানে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে একটা কোনো মহিলা যদি প্রেগনেন্ট হতো, সে করতো কি, তার বাসার আশেপাশেই একটা গর্ত খুঁড়তো। একটা গর্ত খুঁড়ে সে ওখানেই আহ অবস্থান নিত এবং ওখানে সে বাচ্চা জন্ম দিত। মানে খেয়াল করেন আপনি, মানে জিনিসটা মানে ইমাজিন করতেও মনে হয় যেন মাথায় একটা বাড়ি দিই, যে সেখানে যখন বাচ্চা হতো বাচ্চাটা ওই গর্তে গিয়ে পড়তো। তো তারা তখন দেখতো যে বাচ্চাটা ছেলে না মেয়ে। যদি মেয়ে হতো তাহলে ওখানে মাটি দিয়ে দিত। চিন্তা করেন মানে কি পরিমাণ জাহিলিয়াত কাকে বলে। তারা ওখানে মাটি দিয়ে দিত, মেয়ে হলে, আর ছেলে হলে উঠে নিয়ে আসতো। এই কাজটা করতো। আর অনেক সময় দেখা যেত কি যে মানে পরিবারের অনেকের ইমোশন কাজ করে, যার ফলে হয়তো বা মেয়ে হলে সাথে সাথে তারা দিত না, বাবারা নিয়ে যেত বা সামথিং, আত্মীয় স্বজন নিয়ে যাওয়ার চেষ্টা করতো, ওইটা ওরা দিত না। যার ফলে দেখা যেত কি কিছু বাচ্চা মেয়ে বেঁচে যেত। কিন্তু এরা বড় হলে ঠিকই আবার তাদের বাবা গিয়ে এই কাজটা করতো, জীবন্ত কবর দিয়ে কাজটা করতো। এমন নেরেশনও আছে। আমি ইশরাকাল মাহানি একটা তাফসীরে ওখানে দেখলাম যে ইভেন 6 বছর পর্যন্ত বাচ্চা বড় হয়েছে, ওকে গিয়ে কবর দিয়ে আসছে। আপনি বুঝতেন 6 বছরের বাচ্চা কিন্তু সব বোঝে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু বিয়ে হয়েছে 6 বছর বয়সে ওনার। তো 6 বছরের বাচ্চাকে তারা কবর দিয়ে আসতো। এরকমও সিচুয়েশন গেছে। তো নট অনলি যে একদম বাচ্চা হওয়ার সাথে সাথেই তারা বাচ্চা কিছুদিন বড় হলেও এই কাজটা করতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে স্থান দিয়েছেন, এত বড় জাহিলিয়াত। আল্লাহ আমাদের মাফ করুক। এরপর বলছেন যে ওয়াইদা ওয়াইদা সুহুফু নুশিরাত। সুহুফ মানে হচ্ছে আমলনামা, বোঝানো হচ্ছে এখানে সাহিফা থেকে। আমলনামা গুলো যখন নুশিরাত মানে আনফোল্ড করা হবে, খুলে দেওয়া হবে। আহ কাতাদা রাদিয়াল্লাহু কাতাদা রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা আছে যে মানুষের মৃত্যুর পরে আমলনামার যে কাগজটা বা পাতাটা, যেটা আমরা বলতে পারি যে স্ক্রোল, সে স্ক্রোলটা মূলত ভাঁজ করে রাখা হয়, মানুষের আমলনামাটা ভাঁজ করে রাখা হয়। এবং ওই দিন নসরের দিন সেটা খুলে দেয়া হবে, খুলে দিয়ে হাতে দেয়া হবে। এবং
অনেকের মতে এটা সেই সময় যখন ওই যে সবাই নগ্ন উঠে দাঁড়াবে, তখনই সবার হাতে হাতে স্ক্রলটা দেয়া হবে, এবং তখন মানুষ ওইটা দেখে তার যে কি অবস্থা হবে, সেই জন্য সে তার ডানে বামে দেখার সুযোগ পাবে না যে কে ন্যাংটা দাঁড়ায় আছে, কে কিভাবে দাঁড়ায় আছে। মানে এটা অতটা ভয় ভয় একটা অবস্থা হবে আর কি। এবার বলছে যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে, আসমানের যে আবরণটা সেটা যখন খুলে ফেলা হবে, এটা মূলত কুশিতাত, এই যে কুশিতাত শব্দটা, এটা মূলত হচ্ছে যখন কোরবানির পশুর চামড়া ছিলি না আমরা, ওই চামড়া ছিলাটাকে মিন করা হয়। তো আসমানের পর্দাটা যখন খুলে ফেলবে চামড়া খসানোর মতো, এটা সরিয়ে নেওয়া হবে, দ্যাট মিনস আসমানে আর কিছু থাকবে না, আমাদের মাথার উপর আর কিছু থাকবে না। আমরা তো বিভিন্ন আয়াতে পড়ছে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, আসমান ভেঙে পড়বে। হ্যাঁ, তো এই বিষয়টা ওখানে উল্লেখ করা হচ্ছে। যখন জাহান্নামকে উস্কে দেওয়া হবে, উস্কে দেওয়া মানে হচ্ছে এখানে প্রজ্বলিত করা হবে, মানে ওই উস্কে দেওয়া বলতে কি বুঝাই আমরা, ওই যে যখন চুলার মধ্যে ফু দেই, মাটির চুলাতে চুলা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, ওই রকম উস্কে দেওয়া বা আরো প্রজ্বলিত করা। অর্থাৎ দেখেন এখনো পর্যন্ত ওখানে মানুষকে ঢুকানো হয় নাই, হয়তোবা সেটা একটু স্তিমিত হয়ে গেছে। একটা হাদিসে কিন্তু আছে যে প্রথম 1000 বছর এটাকে গরম করা হয়েছে, এটা আমি এক্স্যাক্টলি হাদিসটা মনে নাই। আহ কেউ যদি মনে থাকে বলতে পারেন। প্রথমে 1000 বছর সাদা ছিল, এরপর 1000 বছর লাল ছিল, এরপর 1000 বছরে সেটা মানে কালো হয়ে গেছে পড়তে পড়তে, এবং বর্তমানে এটা কালো অবস্থায় আছে, এই ধরনের একটা হাদিস আছে। তো তখন এটাকে ফু দিয়ে হয়তো বা আরেকটু প্রজ্বলিত করা হবে আর কি, বা কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করবেন। এবং জান্নাতকে নিকটে আনা হবে। জান্নাতকে নিকটে আনা হবে মানে বলতে জান্নাতকে তুলে কাছে নিয়ে আসবে এরকম না, মানুষ জান্নাতের কাছে যাবে। যারা জান্নাতি তারা জান্নাতের কাছে যাবে, যেহেতু তারা জান্নাতি হবে, তাদের হিসাব নিকাশ হওয়ার পর তারা সরাসরি জান্নাতে ঢুকে যাবে, কোন রকম কষ্ট করতে হবে না, কোনো বাইপাস করতে হবে না, কোনো ধরনের এদিক ওদিক যেতে হবে না, সরাসরি তারা জান্নাতে ঢুকে যেতে পারবে। আর জাহান্নামীদের ব্যাপার তো আমরা জানি, তারা জাহান্নামে যাবে। আর আলিমাত নাফসুল মা আহদারাত, সে কি হাজির করেছে সে সেদিন জানতে পারবে, প্রত্যেকটা নফস জানতে পারবে সে কি হাজির করেছে বা কি নিয়ে আসছে সাথে করে। অর্থাৎ তার অপকর্ম, সৎকর্ম, এই যে সে যে দেখবে তার ডান হাতে বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, তখন দেখবে সে সে কি করছে। আচ্ছা, আমরা এই দেখেন 1 নম্বর আয়াত থেকে শুরু করে 13 নম্বর আয়াত পর্যন্ত কিন্তু আল্লাহ অনেক শপথ করছেন। হ্যাঁ, এবং শপথ গুলার মূলত এগুলো এক একটা শর্ত বলে, মুফাসসিরা বলেন এগুলো শর্ত। এটা জবাবু শর্ত, অর্থাৎ শর্তের জবাব, সেটা হচ্ছে এই 14 নম্বর আয়াতটা। এগুলোর প্রত্যেকটার পরে আল্লাহ উল্লেখ করছেন যে তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে আসছে, অর্থাৎ ওই দিনে কি হবে, মানুষ জানতে পারবে যে তার আসলে কপালে কি আছে। এরপর আল্লাহ কিছু শপথ করছেন। ফালা উকসিমু বিল খুন্নাস, এখানে ফালা দিয়ে মূলত এটা আবার নেগেটিভ লা না, মুফাসসির এটা আলাদা করে মানে আলোচনা করছেন, অনেকে এটা ভুল করতে পারেন। লা উকসিমু আমি শপথ করছি না, এরকম না। এটা মূলত নিগেশনের, যে উপরের বিষয়গুলোর নিগেশনের, মানে যারা হাসরকে অস্বীকার করে তাদের ব্যাপারে বলা হচ্ছে, তাদেরকে জবাব দেওয়া হচ্ছে। এবং আল্লাহ বলতেছেন যে, না, অতঃপর না, আমি শপথ করছি বিল খুন্নাস, খুন্নাসের শপথ করছি। খুন্নাস কি? খুন্নাস হচ্ছে মূলত আহ থেকে কি বলা যায়, একটা নক্ষত্র মিন করা হচ্ছে, যেসব নক্ষত্র মূলত পিছনে চলে যায়। খানাসা থেকে শব্দটা আসছে, যে এটা পিছনে চলে যাওয়া, খানাসা মানে হচ্ছে পিছনে যাওয়া। আর খুন্নাস শব্দের অর্থ হচ্ছে মানে এটার জ্যাম, যে যারা পিছনে চলে যায়, পিছনে কি চলে যায়, মূলত নক্ষত্র, তারকারাজি এগুলা পিছনে চলে যায়। কিরকম? এই যে দিনের বেলা যখন আমরা দেখি, রাতের বেলার যেসব স্পষ্ট তারা থাকে, এগুলো দিনের বেলা কিন্তু আর দেখা যায় না, এগুলো পিছনে চলে যায়, লুকিয়ে যায়, হাজাব হয়ে যায়। এজন্য এগুলোকে বলা হচ্ছে খুন্নাস। আমরা ইবলিসকে খান্নাস বলে আমরা জানি। ইবলিসকে খান্নাস কেন বলে? শাইখ আব্দুল কাইমের একটা লেকচার দেখতেছিলাম, উনি বলতেছেন যে ইবলিসকে খান্নাস বলা হয় মূলত, ইবলিস যেহেতু কিছু সামনে এগিয়ে আসে আবার পিছিয়ে যায়, কিরকম সামনে যখন এগিয়ে আসে আমাদের ধোকা দেওয়ার জন্য, আবার আমরা যখন তওবা করে আল্লাহর কাছে ইস্তিগফার করি তখন সে আবার পিছিয়ে যায়। তো এই জন্য ওকে খান্নাস বলা হয়। তো ওই খান্নাস থেকে খুন্নাস এখানে, যে পিছিয়ে যায়, যার পিছিয়ে অর্থাৎ তারকাগুলা পিছিয়ে যায়, সেটার আল্লাহ শপথ করছেন। এখানে তারকা ম্যাক্সিমাম তাফসিরে মূলত তারকাকে জেনারেল তারকা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিছু কিছু তাফসিরে আসছে যে স্পেসিফিক 5টা তারার নাম আসছে, যে এই 5টা তারার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এগুলো মূলত রাতে দেখা যায়, আর যখন সূর্য ওঠে তখন এগুলো আস্তে আস্তে হারায় যায়, দেখা যায় না এগুলো আর। সেগুলো কি? শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র এবং বুধ গ্রহ। এই 5টা গ্রহর কথা বলা মানে এগুলোকে, যদিও বা এগুলো নক্ষত্র বলা যায় কিনা জানি না, সব তো আর নক্ষত্র না,
কিন্তু এগুলোর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু জেনারেলি এটা মূলত নক্ষত্রের দিকে ইঙ্গিত করা হচ্ছে আর কি। আর এখানে যেটা বলা হচ্ছে যে ওয়াল জাওয়ারি আল কুন্নাস, দেখেন খুন্নাস এবং কুন্নাস, কুন্নাস শব্দের অর্থ একই রকম, যেটা লুকাই যায়। হ্যাঁ, আল জাওয়ার মানে হচ্ছে এটা চলমান। ওই যে ইবলিশকে যে খান্নাস বলা হয়, এই জি, খান্নাস থেকেই কি সে ওই যে গালি দেয় যে খান্ডাস, এই না খান্ডাসটা ওটা আসছে। জানি না, খান্ডাস সম্ভবত একটা প্রাণীর নাম, আমি যতটুকু জানি গ্রামাঞ্চলে একটা প্রাণী আছে খান্ডাস। ধরেন নোংরা, তাকে বলে না খান্ডাস, খান্ডাস। না, ওইটা ওইটা ওই প্রাণী থেকে আসে। খান্নাস শব্দ তো শুধুমাত্র ইবলিসকে বলা হয় আর কি। তারপর হচ্ছে কেউ নোংরা হইলে তাকে খবিশও বলে, আমরা হ্যাঁ যে খাবিস, ওটা তো মানে আমরা সব। নোংরা হিসেবে বলি, খুবসি ওয়াল হ্যাঁ, খাবাইস। হুম হুম হুম। আর এই কুন্নাস যেটা, এটা হচ্ছে ওই যে লুকায় যাওয়া। এখানেও মূলত নক্ষত্র ইঙ্গিত করা হচ্ছে, যদিও বা দেখেন এটা মানে একটা ক্লিয়ার থাকা ভালো, যেখানে কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নক্ষত্রের নামও নেন নাই, গ্রহর নামও নেন নাই, বলছে যে এটা কুন্নাস এবং যেটা কুন্নাস। এখন এটা কি জিনিস সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু তাফসিরে আসছে এগুলো মূলত আকাশের নক্ষত্রের কথা ইঙ্গিত করা হচ্ছে, যেহেতু সামনেও আসমান জমিনের কথাই আসছে, ওইভাবেই তারা বলতেছেন। যদিও বা কুন্নাস শব্দ অনেকে বলছেন যে মানে আহ বন গরু, হরিণ, কারণ এগুলো কি, এগুলো মানে যখন কোনো প্রেডেটর আসে এগুলো পালায় যায়, পিছনে পালায় যায় ওরকম। আবার তারকাও কিন্তু ওই যে রাত হইলে হারায় যায়, ওই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। তো এই জন্য আল্লাহ এখানে তিন চারটা জায়গায়, মানে তিন চারটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্ষত্র উপরে আল্লাহ কসম করছেন। এখন কেন কসম করছেন, এখন এটার এটার কোনো ব্যাখ্যা আছে কিনা? ব্যাখ্যা থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কসম তিনি করছেন। সবগুলা কসমের যে একটা ব্যাখ্যা থাকতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই, কিন্তু মুফাসসির অনেক সময় ব্যাখ্যাগুলো বুঝান, ব্যাখ্যাগুলা আহ করার চেষ্টা করেন এই আর কি। হ্যাঁ আব্দুল্লাহ, একটু শেষ করে আমি তোমার কোশ্চেনটা নিচ্ছি। এবার বলছে ওয়াল্লাইলি ইদা আসা আসা, রাত যখন বিদায় নেয়। আসা শব্দটা আবার দ্ব্যর্থবোধক শব্দ, অর্থাৎ এটা দিয়ে আসাও বোঝায় যাওয়াও বোঝায়। তো কোথাও কোথাও এটাকে রাত যখন আসে এবং রাত যখন যায় দুটাই অনুবাদ করা হয়েছে, তাফসিরেও কিন্তু দুটাই আসছে। এবার বলা হচ্ছে যে ওয়াসসুবহি ইদা তানাফাসা, তানাফাসা মানে নিঃশ্বাস ফেলা, অর্থাৎ সকাল যখন নিঃশ্বাস ফেলে, মানে সকালে যখন বায়ু প্রবাহিত হয়, বা নিঃশ্বাস ফেলা মানে কি, আমরা যখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হই, ওই জিনিসটাই মিন করা হচ্ছে যে যখন সকাল আসে, উষা হয়। তো এই যে এই আসমান জমিনের কথা এখানে বলা হচ্ছে, এগুলো বলার পিছনে মুফাসসির একটা কারণ বের করছেন। কারণটা হচ্ছে যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরের আয়াতগুলোতে আলাপ করছেন আল্লাহ, যে এই যে এখান থেকে ইন্না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, একজন সম্মানিত রসূলের বক্তব্য, যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বা ওয়াহির কথা বলতেছেন, মোটামুটি সব মুফাসসিরের মতামত হচ্ছে এটা জিবরিলকে ইঙ্গিত করা হচ্ছে। জিবরিল কিন্তু রসূল, খেয়াল করেন, যিনি বার্তাবাহক তিনিই তো রসূল। তো জিবরিল কিন্তু একজন রসূল, এবং বলা হচ্ছে যে যে শক্তিশালী, যে কুওয়াতিন, অর্থাৎ তার অনেক শক্তি, আমরা জানি এই জিবরিলের শক্তি কেমন, এবং আরশের মালিকের কাছে মর্যাদাশীল। এবং এবার বলা হচ্ছে মুতাঈন, মুতাঈন মানে হচ্ছে যাকে মানে ফলো করা হয়, অনুসরণ করা হয়। সাম্মা অর্থাৎ ওয়ার সেখানে, আমিন এবং সে বিশ্বাসী, বিশ্বস্ত। অর্থাৎ এখানে মুতাঈন বলতে বোঝাচ্ছে মূলত ফেরেশতাদের মধ্যে, অর্থাৎ সকল ফেরেশতা কিন্তু তাকে কোন রকম কোয়েশ্চেন ছাড়াই মানে। জিবরিল হচ্ছে যে লিডার অফ দি, ক্যাপ্টেন অফ দি ফেরেশতা আর কি। তো জিবরিলের ভূমিকাটা এখানে বর্ণনা হচ্ছে। এবার রাসূল সাল্লাল্লাহু কথা বলা হচ্ছে যে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের যে সাথী আছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তাকে, এবং সে তাকে দেখেছে, কাকে দেখেছে, জিবরিলকে দেখেছে। বিল উফুক মানে দিগন্তে দেখেছে, মুবিন স্পষ্টভাবে। তাহলে এখানে জিবরিলের কথা উল্লেখ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হচ্ছে। তো মুফাসসিররা একটা কানেকশন বের করছেন এখানে, যে কেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কিছুক্ষণ শপথ করলেন তারকারাজের, এরপর আবার এটা এই কথাটা বলা হচ্ছে কেন। তো এটার ব্যাখ্যাটা আসলে বলা যায় এরকম যে আহ অনেকের মতে যে মানে এটার এটার এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অন্ধকারের মধ্যে জিবরিলকে দেখেন নাই, উনি স্পষ্টভাবে দেখছেন। তারকাগুলো পিছনে চলে গেছে, দিনের আলো উদ্ভাসিত হয়েছে, তখনই দিগন্তে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জিবরিলকে দেখেছেন। অতটুকু স্পষ্টভাবে তিনি দেখেছেন। এই বিষয়টাকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই শপথগুলো করছেন।
এটা একটা ব্যাখ্যা আসতে পারে। আরেকটা ব্যাখ্যা, যেটা আল আমিন আশ-শানকিতি তার একটা তাফসির আছে, ওখানে তিনি উল্লেখ করছেন। আমি অনেক খুঁজতেছিলাম যে এটার কানেকশনটা কেউ আলোচনা করছেন কিনা। আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তিনি এটা করছেন দেখলাম। তিনি বলতেছেন যে এই তারাগুলোর সাথে মানুষের হিদায়াতের একটা তুলনা হতে পারে, যে কেউ কেউ কোরআনের আলোয় কিন্তু আলোকিত হয়, তার অন্তর কিন্তু কোরআনের সামনে উদ্ভাসিত হয়, আলোকিত হয়ে থাকে। আবার অনেক আছে যাদের অন্তর কোরআনের সামনে অন্ধকার, কারণ সে হিদায়াত নিতে পারতেছে না, তার ইচ্ছা নাই কোরআন থেকে হিদায়াত নেওয়ার মতো। তারাগুলোর মতোই তাদের অবস্থা। আবার তারকাগুলোকে পূর্ববর্তী সাহিফা বা পূর্ববর্তী কিতাবগুলোর সাথে তুলনা করা যেতে পারে। এগুলো একসময় আসছিল, বাট এখন আর সেগুলোর কোনো অস্তিত্ব রাখা হয় নাই। তো এটার কারণ এটাও ইঙ্গিত করা হতে পারে এর মাধ্যমে, এটা বলতেছেন আর কি আলামিনের সাংকেতিক। তো আসলে এটার ব্যাখ্যাটা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে নাই, রাসূলের কাছ থেকে আসে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো স্পেসিফিকলি বলা যায় না যে কেন আল্লাহ এখানে শপথ করছেন। তবে আহ আব্দুল কাইয়িমের একটা কাইয়ুম, শেখ আব্দুল কাইয়িম লন্ডনের, ওনার একটা ব্যাখ্যা দেখতেছিলাম, উনি এখানে বলতেছিলেন যে আল্লাহ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার আগে খুব সিরিয়াস কিছু কসম, মানে কসম করেন। তো এখানে দেখেন যেগুলোর উপর কসম করা হয়েছে সেগুলো কিন্তু খুব সিরিয়াস জিনিস। হ্যাঁ, যে এই যে তারকা আসে যায়, বুধ গ্রহ শনি গ্রহ অনেক কিছু, এগুলোর উপর কসম করে আল্লাহ এরপরে বলতেছেন যে জিব্রিলের কথা। জিব্রিল একজন সম্মানিত ফেরেশতা, সে অনেক শক্তিশালী, সে আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল, তাকে ফেরেশতারা সবাই মানে এবং সে বিশ্বস্ত। এবং রাসূল তোমাদের মধ্যে যে বন্ধু আছে তোমাদের, সে কিন্তু পাগল না, সে জিব্রিলকে স্পষ্ট দেখছে আকাশে। এবং ওয়ামা হুয়া আলাল গাইবি বিদনিন, মানে সে এই যে ওহির বাণীগুলো আসতেছে এগুলো মানুষকে জানানোর ব্যাপারে সে কোনো কার্পণ্য করে না, অর্থাৎ সে কিছু লুকাইতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ওয়াহি পাঠাচ্ছে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সে সেটা তোমাদেরকে জানাচ্ছে। এখন তোমাদের কোনো সন্দেহের অবকাশ আছে কিনা যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দুইটা, মানে সুপারলেটিভ ডিগ্রির মানুষের, মানে ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে আসতেছে। প্রথমে জিব্রিল, জিব্রিল কে? সে হচ্ছে সম্মানিত একজন রাসূল, আবার সে শক্তিশালী, আবার সে আল্লাহর নিকটে মর্যাদাশীল, আবার তাকে সমস্ত ফেরেশতা মানে এবং সে বিশ্বস্ত। অর্থাৎ তার কাছ থেকে ওহী আসা মানে এটা তোমাকে ধরে নিতে হবে, এটা কারেক্ট। আবার যার কাছে আসতেছে সে পাগল না, সে উল্টাপাল্টা বলে না, এবং সে জিব্রিলকে দেখছে ক্লিয়ারলি। আবার সে গায়েবের ব্যাপারে, অর্থাৎ এই ওহীটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের এদিক ওদিক করে নাই। তাহলে তুমি কি জন্য, মানে আর ওয়ামা ওয়ামা হুয়া বিকাউলি শাইতান রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তানের কোনো বক্তব্য এটা না। কিরকম? শয়তান বা জিন কি করে, ওই যে আকাশ থেকে যখন ফেরেশতাদের মধ্যে আলোচনা হয় তখন সে তথ্য নিয়ে আসে, তথ্য নিয়ে এসে সে ওই যে যারা গণক আছে তাদেরকে বলে। এটা ওরকম কিছু না, শয়তান এখানে, শয়তানের রাজিম এখানে কোনো সুযোগই নাই এই তথ্য নেওয়ার। বা আইনা তাযহাবুন, তাহলে কই যাইতেছো তোমরা? কি বলতে চাও তোমরা? কোথায় পালাইতেছো তোমরা? কার কাছ থেকে পালাইতেছো তোমরা? এই বিষয়টা আল্লাহ এখানে তুলে ধরছেন। অর্থাৎ এই সিরিয়াস আলাপটা করার আগে আল্লাহ কিছু সিরিয়াস কসম করে নিছেন, তারপর আল্লাহ এই কসমের এগেনস্টে আল্লাহ এই বক্তব্যগুলো দিছেন। আচ্ছা, এখানে যে বলা হচ্ছে যে সাহিবুকুম, যে তোমাদের সাথী, অনেকে মনে করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে মক্কাবাসী বা কুরাইশদের কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তাহলে সাহিব বলতে কি তাহলে কাফেরদের সাহিব হয়ে গেল কিনা? না, এটা ফাথুল কাদির একটা আসছে আলোচনা, যেটা মূলত বোঝানো হয়েছে যে সহ অবস্থান জনিত পরিচিত। যে তোমাদের সাথে একসাথে তো সে আছে, ছোটবেলা থেকে তোমরা তাকে দেখতেছো, তার ব্যাপারে তো তোমরা জানো যে সে বিশ্বাসী, সে আলামিন, তাকে তোমরাই আলামিন নাম দিছো। তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তোমাদের তো কোনো কনফিউশন থাকার কথা না, তাহলে তুমি কেন তার কথা মেনে নিচ্ছ না? হ্যাঁ, এটাই হলো মূলত আলোচনা। আর এখানে একটা চমৎকার আলাপ আসছে যে সুস্পষ্ট দিগন্তে সে দেখেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে দেখছেন, দুইবার দেখছেন তিনি। হ্যাঁ, একবারের কথা, একবার তো এখানে আসছে যে এইটা এই এই যে ইনসিডেন্টটা সেটার কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে জিব্রিলকে তিনি দেখছিলেন, তখন জিব্রিলের 600টা ডানা ছিল, আকাশের প্রান্তরকে ঘিরে ফেলছিল। এবং এমন একটা নেরেশন আছে যে জিব্রিলকে দেখে আল্লাহ রাসূল কিন্তু হুঁশ হারায় ফেলছিলেন। তখন জিব্রিল ওনাকে এসে ধরে ফেলছেন, ধরে ফেলে বলছে আপনি ইসরাফিলকে দেখলে আপনি কি বলবেন? সম্ভবত ইসরাফিলের কথা বলছিল, ইসরাফিল নাকি মিকাইল ভুলে গেছি, বা ইসরাফিলকে দেখলে আপনি কি বলবেন? হ্যাঁ, যে নাকি মিকাইল, এক্স্যাক্টলি মনে পড়তেছে না, যে অমুক ফেরেশতাকে দেখলে আপনি কি বলবেন? তার ঘাড়ের উপরে হচ্ছে আল্লাহর আরশ, এবং একদম জমিন পর্যন্ত তার পা।
তো এই হলো মানে ফেরেশতাদের অবস্থা। জিবরিলকে আল্লাহ রসুল বারবার করে বলছিলেন তোমাকে আমি দেখতে চাই। তখন জিবরিল বলছিলেন যে আপনি মানে প্রথমে সন্দেহ প্রকাশ করছিলেন আল্লাহ রসুল মানে দেখে ইয়ে করতে পারবে কিনা, তো পরে তিনি তার অ্যাকচুয়াল ফিগারে আসছিলেন। সেকেন্ড টাইম আরেকবার আসছে মিরাজের রাতে। সম্ভবত। কারণ হচ্ছে উনি ওই যে উনি তো কান খাড়া করে মুখে হচ্ছে ওইটা নিয়ে কি জানি ওটা কি বলে, ওইটা নিয়ে হচ্ছে কান খাড়া করে আছেন যে কখন হচ্ছে আল্লাহর কাছে নির্দেশ আসবে আর উনি হচ্ছে ইয়া বাজাবেন। শব্দটা কি ওইটা? ইসরাফিল তো না, ইসরাফিলই তো না। হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল, রাইট। আমি চেক উনি করতে তো হবে যদি ওনার মনে নেই আমার। বাজায় যেটা বাজাবে শব্দটা মুখে আসতেছে না। ইয়ে আর কি, ট্রাম্পেট। সিংহা। ট্রাম্পেট। সিঙ্গা সিঙ্গা। এই সিঙ্গা নিয়ে কান খাড়া করে আছে যে কখন বলবে আর হচ্ছে বাজায় দিবে। আর একটা জিবরিল আমিনকে দেখা মনে হয় তিনবার মনে হয়েছে। 3 বার? আমি তো 2 বার দেখলাম, হ্যাঁ, আরেকবার কখন? একবার হলো আপনার ওই ওহি নাজিলার রাতে, না ওটা প্রথম তো, রাতে। ওটা তো ওনার ওটা তো অ্যাকচুয়াল ফরমেশে দেখা ওটা তো নেই। অ্যাকচুয়াল, হ্যাঁ অ্যাকচুয়াল সুরতা না। এখানে অ্যাকচুয়াল কিন্তু সুরতের কথা ওই বলা হচ্ছে। ওই মানে ওহি নাজিলের ওই শুরুর দিকেই একবার সকালবেলা, যেটা বলতেছেন সকালবেলা সে অ্যাকচুয়াল ফর্মে দেখছিল ওইটা। জিবরাইল আমিন ওনার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেই উনি এই ফর্মে আসছিল, পরে উনি একটু ভয় পেয়ে গেছিল আর কি ওই সময়। আর একদম একবার হলো যে মিরাজের মিরাজের রাতে। সময়। হুম। এটা তো দুই দিন হলো তাহলে। না অ্যাকচুয়াল ফর্মে হ্যাঁ, ওই দুইটাই, আমি অ্যাকচুয়াল তো অ্যাকচুয়াল ফর্মে দুইবার। 2 বার, কিন্তু হ্যাঁ। ওই যে ওহিরটা কাউন্ট করলে, ওহির রাতেরটা কাউন্ট করলে ওহিরা থেকে অ্যাকচুয়াল ফর্মে আসছিল, ওটা দেখতে হবে একটু এক্স্যাক্টলি। না না, মনে ওইটা নেই। আমার মনে নাই। ওইটা তো অ্যাকচুয়াল ফর্ম না, সেটা হচ্ছে যখন হচ্ছে উনি বলছিলেন যে তুমি হচ্ছে রাসূল, ওই সময় হচ্ছে অ্যাকচুয়াল ফর্মে দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি দেখছিলাম পুরো দিগন্ত ছেয়ে গেছে, সব ঢেকে হ্যাঁ গেছে, হ্যাঁ সে পাখা, হাজার হাজার পাখা, এবং সেটার মধ্যে মণিমুক্তা এটা ছিল। ওইটা দেখে ওটা প্রচন্ড কি ভয় ওটা পেয়ে কি ওহিনাজিরের রাতে? না, প্রথম রাতে প্রথম দিকে যখন হচ্ছে উনি বলতেছিলেন যে হে নবী তুমি তুমি হবে রাসূল, তুমি হবে রাসূল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানে পাহাড়ের এক পাশে চলে গেছিলেন, মানে অনেকে বর্ণনা করে যে উনি মানে ভাবতেছেন যে সুইসাইড করে ফেলবো, এরকম একটা মানসিকতা যখন ছিল, সূরা দোহার আগে ঠিক আগে। আছে, হ্যাঁ, ওই সময়টাতে একদম শুরুতে, সকালবেলা, ওটাকে সকাল বেলাতে না ওটা? ওইটা কোন এক ভোরে একদম প্রথম যখন হচ্ছে উনি এসে মানে বলতেছিল যে তুমি হবে, তুমি হচ্ছে নবী, ঠিক আছে? ওইটা সম্ভবত ওই নাজিলের পরে বা আগে কোন সময়, বাট ওইটা হচ্ছে একবার দেখছিল। ওহিনাজিলের ইমিডিয়েট পরে একবার দেখছে খুব সম্ভব ওইটাই। হ্যাঁ, তাহলে ওইটাই হবে, ওই যে 6 মাস ব্রেকের পরেরটা সম্ভবত হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, সময়। ওই খুব সম্ভব ওইটাই। হ্যাঁ, ওই সম্ভবত মুদ্দাসির বা মুজাম্মিল নাজিল হওয়ার আগে আগে। তো হচ্ছে আহ, ওইটা একটা প্রথম, আর হচ্ছে যখন আরশের নিকটবর্তী মানে ওই লোড ট্রির কাছাকাছি চলে গেছিল, সিদ্ধার্থ সেটা মুনতাহা পর্যন্ত। ওইটা হচ্ছে লাস্টের দিকে একদম শেষের দিকে যে হচ্ছে ফুল ফর্মে দেখছিলেন সম্ভবত। হুম। হুম। যেটার পরবর্তীতে আর জিবরাইল আলাইহিস সালাম আর যাইতে পারেন নাই, ওই সময়টাতে সম্ভবত ফুল ফর্মে সিদরাতুল ছিলেন। মুনতাহা। এই আচ্ছা, অবশ্য আমি তিনটার কথা এই জন্য ভুলে মিস্টেকেনলি বলছি। প্রথমটা তো ভয় পেয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, ভয়টা তাহলে মানে ওই যে চাপ থেকে আসছিল নাকি? ওটা তো অবশ্যই চাপ থেকে আসে, একটা অশরীরী কেউ আসছে ফার্স্ট হ্যাঁ টাইম। হ্যাঁ ভয়টা এটা তো হ্যাঁ, ভাই, এটা মিস আমি একটা করছি, হ্যাঁ কথা চাপের বলি। কারণে। আমি কিন্তু এবার হেরাতে গেছি, বুঝতে পারছেন? হুম। মানে ওই ওই আমি চিন্তা করছি মানে এখন তো চারপাশে আলো আছে সবকিছু আছে, তারপরও ওই জায়গায় রাতে যাওয়াটা মানে খুবই টেরিফাইং আর কি। যে কোথার মধ্যে যে গুহাটা, সেখানে বসে থেকে আশেপাশে ত্রিসীমানায় কেউ নাই, হঠাৎ করে একটা অশরীরী ব্যক্তি এসে বলতেছে ইকরা, তো এটা আমি তো ভয় পাবোই। অন্ধকার, পুরো অন্ধকার। সেটা আর কি। মানে আর তখনকার সময়ের কথা চিন্তা করেন, এখন তো সিঁড়ি টিড়ি হয়েছে, অনেকে কষ্ট করে উঠতেছে। তখন যেভাবে উঠছেন উনি, উঠে সেখানে তিনি বসে আছেন, এবং তখন একজন এরকম একজন এন্টিটি আসতেছেন, এটা তো আসলে একটু নার্ভাস হওয়ার মতো বিষয় ছিল আসলে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে মানে মুতাআইন মানে তিনি হচ্ছেন তাকে ফলো করা হয়, তাকে অনুসরণ করা হয়, তাকে মানে সবাই। ইবনে আব্বাসের একটা কওল আছে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ফেরেশতারা যে জিবরিলের অনুগত সেটার একটা প্রমাণ হচ্ছে মিরাজের রাতে আসছে। সেটা হচ্ছে জিবরিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জান্নাতের সামনে গেছেন, জান্নাতের সামনে গেছেন, এবং তিনি গিয়ে কিন্তু জান্নাতে যে দারোয়ান ছিল ফেরেশতা, তাকে অর্ডার করছেন যে দরজা খুলে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে বা দেখবে। তারপরে জাহান্নামের যে দারোয়ান তাকেও গিয়ে বলছেন যে দরজা খুলে দাও। এই যে নির্দেশ দিচ্ছে, তিনি কমান্ড করতেছেন, এটাই প্রুফ করে যে তিনি কিন্তু সবার উপরে সুপিরিয়র। এবং বিভিন্ন জায়গায়ও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন তার সুপিরিয়রিটির কথা।
তো এই আর কি। এরপরে হচ্ছে আহ ওকে, এটা আমরা আলাপ করলাম আইনা তাথাবুন। এবার বলছে এটা কেবল বিশ্ববাসী বিশ্ববাসী সরি বিশ্ব, হ্যাঁ, আলামিন বিশ্ববাসীদের জন্য উপদেশ, সবার জন্য এটা উপদেশ, তার জন্য যে তোমাদের মধ্যে সরল পথ সঠিক পথে চলতে চায়। আহ অর্থাৎ এই বাণীটা কিন্তু যদিও বা সবার জন্যই প্রযোজ্য, কিন্তু এটা মূলত তারাই কাজে লাগাতে পারবে যারা মূলত সঠিক পথে চলতে চায়। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং আলাপ আছে, তাফসীরেও এটা আলাপটা আসছে। আবু জাহেলের একটা বক্তব্য ছিল যে সে বলতেছে এই 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 আয়াতের পরে সে বলতেছে যে তাহলে তো আমি যা ইচ্ছা তাই করতে পারি। সম্ভবত এই আয়াত থেকে অন্য একটা আয়াত এক্স্যাক্টলি মনে নাই, সে বলছে তাহলে আমরা তো চাইলে আহ আমি যেরকম ইচ্ছা সেরকমই করতে পারি। হ্যাঁ, তো আল্লাহ তখন বলতেছেন লাস্টে আয়াতটা যে তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন, অর্থাৎ ওয়ামা তাশা ওয়ামা তাশা উনা, তোমরা ইচ্ছা করতে করতে পারো না ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ না ইচ্ছা করেন। অর্থাৎ আমাদের ইচ্ছাটাও মূলত আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। তো তুমি চাইলেই মানে হিদায়াতের জন্য চাই পারবা না, মানে নিতে পারবা না, তোমার হিদায়াতের ইচ্ছা তোমার থাকতে হবে, কিন্তু তোমাকে হিদায়াত দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছা থাকতে হবে, তাহলে তুমি হিদায়াত পাবা। মূলত এই কথাটা এখানে বলা হচ্ছে যে এই বাণীটা মূলত সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ, দ্যাটস ফাইন, কিন্তু এর থেকে ফায়দা একমাত্র সেই ব্যক্তি হাসিল করতে পারবে যে সত্য সরল পথে চলতে চায়। অর্থাৎ হিদায়াতের জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে সত্য সন্ধানী হতে হবে, সত্য প্রিয় হতে হবে। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়লে হবে না, বা ইসলামের ভুল ধরার জন্য ইসলামের সাথে কি তর্ক বিতর্ক করলে হবে না। প্রশ্ন করে ইসলামের আহ, ইসলামকে ভুল প্রমাণ করা, তর্কে জেতার জন্য যদি কেউ প্রশ্ন করে ওইটা দিয়ে তার হিদায়াত হবে না। ওই আমার তো হিদায়াত হয় না, আমি তো অনেক কোরআন পড়লাম, কিন্তু আপনি তো কোরআন পড়ছেন মূলত আমার সাথে তর্ক করার জন্য, এটা হইলে হবে না। আবার লাস্টের কথাটাও প্রযোজ্য, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতে হবে। এখানে তাফসীরে হাসানার বয়ানে আসছে যে আল্লাহর ইচ্ছা, আমাদের ইচ্ছা আল্লাহর তৌফিকের উপর নির্ভরশীল। মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের ইচ্ছা এবং তার তৌফিক এক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু হিদায়াত পাবো না। হুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি চাইলে তাকে কিন্তু হিদায়াত দিতে পারো না। সূরা কাসাসে আসছে এটা। তো এটা অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ অনুমতি দিতে হবে। এটা হচ্ছে মূলত আল্লাহর একটা আজিমাত, যে আল্লাহ যদি ইচ্ছা না করে এটা হয় না, কখনো হয় না। আমাদের ফ্রি উইলটা আসলে মূলত হচ্ছে ইচ্ছা করা পর্যন্ত। ভালো কাজ করতে চাইলে আল্লাহ সেটা অ্যালাউ করেন, খারাপ কাজ করতে চাইলে সেটাও অ্যালাউ করেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু কখনো কখনো ভালো কাজও আল্লাহ অ্যালাউ করেন না, খারাপ খারাপ কাজও অ্যালাউ করেন না, যার ফলে আমরা করতে পারি না। তো আমাদের ফ্রি উইলটা আছে, আমরা চেষ্টা করে যাই, আমাদের নিয়তটা আল্লাহ দেখেন। এরপর আল্লাহ যদি ইচ্ছা থাকে আল্লাহ আমাদেরকে গাইড করবেন, আল্লাহ যদি ইচ্ছা না থাকে আল্লাহ গাইড করবেন না। তো এটা হচ্ছে ইলমুল গায়েব। আবার এই ব্যাপারগুলো, হ্যাঁ, ইলমুল গায়েব এই কারণে যে আসলে কেন কাউকে আল্লাহ হিদায়াত দিলেন না, এটাও তো একটা প্রশ্ন। এখন আমি হয়তো চিন্তা করতে পারি অমুক ব্যক্তি সেকুলার, সে খুব ভালো মানুষ, সে বোধহয় মুসলিম হয়ে গেলে বা ইসলামের পথে আসলে খুব ভালো হতো, কিন্তু আলটিমেটলি দেখা যাবে কি সে যদি ইসলাম আসে তাহলে ক্ষতি বেশি আমার আরো। সে অমুসলিম হয়ে যতটুকু আছে, সেকুলার হয়ে যতটুকু আছে ততটুকুই ভালো, কিন্তু সে যদি মুসলিম হয়ে যায় তাহলে তার আলটিমেটলি সে তার নিজেরও ক্ষতি, বাকিদেরও ক্ষতি, এরকমও হতে পারে। সে কারণে হয়তো আল্লাহ তাকে গাইডলাইন মানে গাইড দিচ্ছেন না বা তাকে হিদায়ত দিচ্ছেন না। এটা ইলমুল গায়েব, এটা তো আমি বলতে পারবো না। এই হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই আর কি। তো এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকে সূরা আলোচনাটা শেষ হইলো। আব্দুল্লাহ, তুমি কি আছো? তুমি একটা কোশ্চেন করতে চাইছিলাম মনে হয়, যদি বা কোশ্চেন আনসার দিতে পারবো কিনা জানি না। আব্দুল্লাহ কি আছো? আচ্ছা, নাই। সাব্বির, তুমি কি একটা অ্যাড করবা বলছিলে লাস্টে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই জিনিসটা কেমনে আমি প্রেজেন্ট করব? মানে ওই ওই যে কোনটা? জাহান্নামের বিষয়টা না, ওই মাটির নিচে, পৃথিবীর নিচে, সমুদ্রের নিচে, পৃথিবীর নিচে, এটাও ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। তাফসীর এই তো যে, আমি শুনতে পাচ্ছি না, তোমাকে শুনতে পাচ্ছি না। এখন শুনতেছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার। তো সমুদ্রের নিচে অথবা পৃথিবীর মাটির নিচে একদম শেষের দিকে যে জাহান্নামের বিষয়টা, এটা তো এই তাফসীর মারিফুল কোরআনেও আসছে। আর আপনিও তো বললেন যে ইবনে আব্বাস আর আরো কিছু সাহাবী তাবিঈদের থেকেও টেক্সট আছে। এখন এই মানে
যদি এটা আসলে হাদিস থেকে হইতো, হাদিসের টেক্সট থাকতো, এটা তো অবশ্যই কোনো রেফারেন্স থাকতো যে এটা হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। এখন এটা যেটা হইতে পারে যে ওনাদের আহ, মানে স্পিরিচুয়াল হালতের উপর ডিপেন্ড করে আল্লাহ হয়তো বা তাদের কাছে, মানে তারা হয়তো সেন্স করছে ট্রু আর ফলস এটা, এইদিকে যাওয়ার সুযোগ নেই আসলে। কারণ ট্রু আর ফলস তখনই আমরা মানে যাচাই করতে পারবো যে যখন আমাদের কাছে ওই যে টেক্সট থাকবে। অথবা হয়তো বা এটা আজকে পসিবল না, কিন্তু 100 বছর পর, 50 বছর পর হয়তো বা কোনো না কোনো দিক থেকে লিঙ্ক হয়তো বা খুঁজে পাইতে পারে, নাও পাইতে পারে। তো যেটা বলতে চাইছি যে ওই যে তাদের স্পিরিচুয়াল স্টেটের উপরে অনেক সময়, সোজা বাংলা যেটা আপনার ইলহামের ইলহাম, আমি বিষয়গুলা। এটাই বলতে চাচ্ছিলাম, তুমি ইলহাম মিন হ্যাঁ, করতেছো মনে হয়। হ্যাঁ, ওইটা হয়তো বা তার ওরকম ভাবে কোনো না কোনো হালতে ওরকম ভাবে কানেক্ট হয়েছে যে যার কারণে তারা সেন্স করতে পারছে। কিন্তু যেটা অ্যাগেইন আবার আমাদের ক্ষেত্রে যেটা বিষয়গুলো তো মানে আল্লাহর সাথে বান্দার ওরকম খুব বেশি মানে খুব কাছাকাছি সম্পর্ক হয়ে গেলে আমরা অনেক কিছুই আল্লাহ কাশফ কারামাত এগুলো দেখায়। কিন্তু মানে ওটা যে আমাদের নিজেদের উপরে খুব বেশি ফিট করে নিতে হবে, ফিট করলে ভালো, মানে একসেপ্ট করতে পারলে ভালো, না করতে পারলে এটা পুরোপুরি এগেইনস্টে যাওয়াটা রিস্কি। মানে রাইট। নিউট্রাল থাকা বেটার। টেক্সট আছে, মানে শক্ত জায়গা থেকে টেক্সট আছে, হ্যাঁ শুনছি সে এইটুকুই নিউট্রাল। এটা নিয়ে বেশি ঘষা মাজা করলে আবার একটু, যদি নেগেটিভে যাওয়া যায়, এটা যাওয়া হয়, এটা আবার একটু হিতে বিপরীত হতে পারে। সেটা আগে যে আব্দুল ইবনে আমর ইবনুল আস তার যে একটা ফতোয়া মানে পাইলাম, উনি বলতেছেন যে মানে সাগরের পানি দিয়ে উজু করা যাবে না, কারণ মানে উজু করা যাবে না অনেকেরই মত আছে, বাট উনি যে কারণ দেখেছেন সেটা হচ্ছে এটা জাহান্নামের আগুনের মানে এখানে জাহান্নাম আগুন থাকবে, এটা মূলত জাহান্নামের আগুনের পানি, এটা দিয়ে উজু করা যায় হবে না। তো উনি ওরকম ওই ওই সেন্স থেকে উনি কথাটা বলছিলেন, তো ওইটাও একটা অপিনিয়ন আর কি। তো আমরা এমনি কি সাগরের পানি দিয়ে উজু করা যায় না? সাগরের পানির ব্যাপারে তো আসলে এটা তো অতিরিক্ত হ্যাঁ, লবণাক্ত যায়, না, যায়। অতিরিক্ত লবণাক্ত না এটা, সব সাগরের সব পানি, সব মাঝে অ্যালাউ করছে কিনা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা তো সাগরের চোখের মধ্যে দিলে চোখ তো জ্বলার কথা। জলার কথা, কিন্তু অজু করতে চাইলে করেন, মানা করছে কে? সাগরের পানিকে তহের। তো, এবং আচ্ছা, এটাতে অজু করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা চেক করতে না, হবে। করা যায় কি যায় না ওই হানাফি দিকে যেতে মাযহাবে শুনতে, আছে কিনা এমনি কে জানে, কিছু নেই হানাফি মাযহাবে বলতেছে। মনে হয় সাগরের পানি ইয়ে করা নাই, মনে হয় হাম্বলিতে করা হয়েছে নাকি। হাম্বলি মাযহাবে করা যাবে, যাবে না, শাফিতে করা যাবে। এটা তো ভালো, কিন্তু আমি হলে করতে পারতাম না, কারণ এটা ভাই চোখ জ্বলবে। তা এখন ডিপেন্ড করে, আপনি এখন মধ্য সাগরের মধ্যে যদি যান, মানে ধরেন জাহাজে যেতেছেন, হুম। তখনকার যে পানি মোটামুটি ক্লিনার, সেটা আপনার চোখ তেমন একটা জ্বলবে না। বুঝতে পারছেন? আমরা যে এখানে সমুদ্রে যাই, সি বিচে যাই, পতেঙ্গা, এখানে হুম। চোখের মধ্যে লাগলে তো আলি টালি লেগে একদম সেরা বেরা হয়ে গেছে। সেটা অবশ্য ঠিক। যাই হোক, আমরা আর ফিকের দিকে না যাই। তো আলহামদুলিল্লাহ। ওই সাহিল ভাই কিছু অ্যাড করেন, আমাদের কিছু আলোকিত আচ্ছা, করেন। হচ্ছে আহ ওয়া এদা নুফুসু জুবিরাত, ঠিক হুম। আছে? এটা হচ্ছে দুইটা ব্যাখ্যা জুবিজাত। বলছেন, তাই না? জুইজাত, সরি, হ্যাঁ, দুইটা জুইজাত। দুইটা ব্যাখ্যা। তো এটা হচ্ছে, একটা হচ্ছে যে শরীরের সাথে আত্মাকে জুড়ে দেওয়া হবে, আরেকটা হচ্ছে একই রকমের মানুষদেরকে একত্র রাখা হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো অনেক অনেক মুভমেন্ট আছে যারা বলে যে মানে রিজারেকশন হবে শুধুমাত্র আত্মার, শারীরিক রিজারেকশন হবে না। ঠিক আছে? তো হুম। এটা বুঝি নাই, লাস্টের দিকে কথা আসে নাই সাহিল ভাই। আমি বলছিলাম যে হচ্ছে অনেকে অনেক মানে ইমাম বলেন, অনেক আন্দোলন বা বিভিন্ন ধরনের মানুষ, তারা অনেকে অনেকে দাবি করে যে যখন হাসর হবে এবং জান্নাত জাহান্নামে যখন মানুষজন যাবে, তখন হচ্ছে আত্মাটা যাবে, শারীরিক ভাবে হাসর হবে না, আত্মাটা আত্মিক ভাবে হবে। তো এটা কি মানে তখন এই আয়াতের ভিত্তিতে তো সেটা তো কুফর হবে, তাই না? কঠিন প্রশ্ন, এরকম বলে আদৌ? কারণ আমরা তো হ্যাঁ, হাদিস আছে থেকে অনেক। জানি যে সবাই ফিজিক্যালি তাদের নশ্বর হবে, তা কবর থেকে উঠে আসার মানে কি তাইলে? আর আত্মা তো কবরে থাকে না। ওইটা অনেকেই বলে, আপনার সম্ভবত কি জানি বলে, জামালউদ্দিন আফগানি আছে, সে বলে। তারপরে সম্ভবত মোহাম্মদ আব্দু অথবা এরকম একজন বলে, আর অনেকেই আছে।
আচ্ছা। না, আমরা তো হাদিস থেকে যেটা জানি সেটা হচ্ছে সবাই নগ্ন হয়ে তারা পুনরুত্থিত হবেন হ্যাঁ, এবং একে শারীরিক অপরকে আয়েশা দেখ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন যে একে অপরকে তখন দেখবে না। তো এই প্রশ্নগুলো এক করার উদ্দেশ্য কি? যদি ফিজিক্যালি যদি কেউ তার পাশে না থাকে তাহলে নগ্নতার ক্যাটাগরি বা মানে আলোচনা আসার তো কোনো কথা না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর তাছাড়া আমার কথা এত প্রমাণ থাকার পরে অনেকে কিন্তু ডিনাই করে আর কি। সেটা সরাসরি কুফর হবে কিনা সেটা নিয়ে, এটা আবু আল্লাহ বকর তাআলা আলাম। জাকারিয়াকে বললাম। আল্লাহ তাআলা আলাম। আমার আপাতত আর কোনো প্রশ্ন নাই এখানে। সাব্বিরের কোনো পয়েন্ট নাই? আমার এখান থেকে এরকম কোনো কিছু আসতেছে না। তুমি তো মারিফুল কোরআন দেখার কথা। দেখি নাই ভাই আজকে। আচ্ছা, ওই সূরার অন্তর্ভুক্ত যেটা নাজিল হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি হ্যাঁ, পেকে গেছিল। হ্যাঁ, 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 এটা শুরুতেই বলছিলাম, আপনি আসছেন দেরি করে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, মানে তিনটা সূরার নাম বলছিলেন দিকে, না, তাই না? 5টা। সূরা হুদ, পাঁচটা সূরা। সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকওয়ির। তাকবীর, এই পাঁচটা চিন্তা করছেন, দাড়ি পেকে গেছে ওনার, আর দাড়ি তিনটা মোবারক। আর তিনটা সূরার কথা বলছেন যে কেউ যদি নিজের চোখে দেখার মতো কিয়ামত দেখতে চায় তাহলে তাকওয়ির, হ্যাঁ, ইনফিতার এবং ইনশিকাক যেন পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে এগুলো পড়লে তো মনে হয় যেন চোখেই দেখতেছি। তাহলে আমাদের ইমান আরো ভালোভাবে যদি শক্ত করুক। ফিল ফিল নিয়ে যদি পড়া যায় এগুলা। ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে থামি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।